আসসালামু আলাইকুম, শুভরাত্রি আমার প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই? আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আচ্ছা, আমার আওয়াজটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? এমডি সজীব আপু, আপনার বাসা কোথায় বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। সুমন, শুভরাত্রি প্রিয় বান্ধবী। উম, আপনাকেও শুভরাত্রি। এমডি এস এইচ কখন আসলে? মাত্রই আসলাম, মাত্রই আসছি, এসে আপনাদের সবাইকে পেয়ে গেছি। একজন জিজ্ঞেস করছে আপু আপনার বাসা কোথায় বলবেন। হ্যাঁ, আমার বাসা হচ্ছে টঙ্গী, টঙ্গী গাজীপুর। তো কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? ঝটপট বলে ফেলেন, কার কি অবস্থা। সবার সাথে তো গল্প করতে আসলাম। এমনি সুমন, টঙ্গী গাজীপুর কোন জায়গা? টঙ্গী গাজীপুর আমি ওখানেই থাকি। ও আচ্ছা, কোন জায়গা এত কিছু তো বলা যাবে না। টঙ্গী গাজীপুর সেটা তো বলেই দিলাম, তাই না? এমডি নীরব, হাই সুন্দরী, আপনি ভালো আছেন তো? ভালো আছি, আপনি কেমন আছেন? তাহের ভাইয়া, তাহের ভাইয়া চলে আসছেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি এখনো দোকানে আছেন না বাসায় চলে আসছেন? আবুল কাদের শেখ, থ্যাংকস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড নাইট। জি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে অ্যাটেন্ড করার জন্য, আমার পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আজ ভীষণ কিউট লাগছে তোমাকে, তাই? আজকে শাড়ি পরছি, একটু বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল, তো কোনো কারণে আর কি প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, তাই ভাবলাম একটু লাইভে আসি, সবার সাথে একটু গল্প করি, আড্ডা দিই। হাই আপু, কেমন আছেন? কামাল, হ্যাঁ কামাল ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? তুবা মাহমুদ, ওয়াও আপু, নীল শাড়িতে আপনাকে নীল পরি লাগছে, তাই? থ্যাংক ইউ তুবা, থ্যাংক ইউ। লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থেকো কেমন? লাইভ থেকে চলে যেও না, তোমরা থাকলে তো ভালো লাগে, থেকো। তাহের ভাইয়া ভালো আছি, এখনো দোকানে আছি। ও আচ্ছা, তাহলে আমার লাইভে আমার সাথেই থাকেন, ঠিক আছে? চলে যাওয়ার দরকার নেই, পাশেই থাকেন। এমডি কালাম খান আপু, আপনি অনেকদিন পর লাইভে আসলেন, তাই না? আসলে অ্যাকচুয়ালি অনেকদিন না, এক সপ্তাহ পর আসছি। আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। জসিম, এমডি জসিম, নাইস লাগে আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জসিম ভাইয়া, কেমন আছেন অবশ্যই জানাবেন। তুবা লাভ, হ্যাঁ তুবা, তোমার জন্য অনেক 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 শুভকামনা এবং অনেক ভালোবাসা রইলো, সবসময় ভালো থাকো। তোমার ছেলেটা কই? এমডি নীরব, বেশি ভালো নেই, প্রবাস জীবন, তার উপর জ্বর, বুঝতেই পারছেন, আহারে বেচারা। আপনার জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইলো, আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক, আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সেই দোয়া করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মেঘলা আকাশ, অনেক সুন্দর লাগছে, টিপ করার জন্য তোমাকে ধন্যবাদ। কেউ আসলে আজকে টিপ করছি কি কারণে অবশ্যই বুঝতেই পারছেন, তাই না? টিপ পরার অনুরোধ ছিল, কারো আবার শাড়ি পরার অনুরোধ ছিল, শাড়ি পরে লাইভে আসার অনুরোধ ছিল, তারপর টিপ পরার অনুরোধ ছিল, তো ভাবলাম যে সব মিলে সবার কথাই রাখা হয়ে যায়। তো
তবে লাল শাড়ি পরার কথা ছিল, কিন্তু লাল শাড়ি পরি নেই, নীল শাড়ি পরছি। কেন খারাপ লাগতেছে? ভালো লাগে না? আরাইবা মাহমুদ আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো আপু? শফিউল কিউট, ভেরি নাইস। থ্যাংক ইউ শফিউল। তাহির আলী তোমার কানের দুল অনেক সুন্দর, তাই? থ্যাংক ইউ। আমার কানের দুলো দেখে ফেলছেন? পাতলা পাতলা দুল পরি, বেশি ভারী দুল আমি পড়তে পারি না, কান ব্যথা করে। তাই ছোট ছোট সিম্পল পাতলা পাতলা জিনিস পরি। এমডি নীরব ধন্যবাদ আপনাকে। আপনার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ নীরব ভাইয়া, আমার বাসার সবাই ভালো আছে। এমডি জসিম আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাইয়া ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। সর্বদা তো এইটাই কামনা করি, সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা। পাশে থাকবেন অবশ্যই, কেমন? এমডি এসএইচ ভালো লাগে তোমাকে? ও আচ্ছা, ধন্যবাদ ভালো লাগার জন্য। আরাইবা নীল নীল নীলাঞ্জনা। চেনা পাখি এই সুন্দরী, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? মেঘলা আকাশ, আজকে হাসিটা অনেক ভালো লাগছে, কিউট। ধন্যবাদ। হাসি তো সবারই সুন্দর হয়, তাই না? সবার হাসি সুন্দর। ডি কে সোলাইমান আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। নামটা মনে হচ্ছে নতুন দেখতেছি। অচেনা পাখি, ভালো, আমি ভালো আছি। অবশ্যই ভালো থাকবেন, সর্বদা এই দোয়া রইল, ভালো থাকবেন। আহ ভালোবাসা অবিরাম আপনাকেও। কামাল আপু আপনার হাসিটা খুব সুন্দর লাগে, ধন্যবাদ ভাইয়া। অচেনা সুন্দরী, এই সুন্দরী তোমার নাম কি? আশ্চর্য, আমার পেজে আছে অথচ জানেই না আমার নাম কি। আচ্ছা সবাই, একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই সবাইকে লাইক লাইক করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, এতে করে সবার পেজ সবার সাথে শেয়ার হয়ে যাবে, সবাই সবাইকে এঙ্গেজ করতে সুবিধা হবে, সবাই সবার সাথে মানে বন্ধুত্ব করতে সুবিধা হবে। যারা কমেন্ট করতেছে তাদের কমেন্টের পাশে একটা করে লাইক দিয়ে রাখেন, পারলে রিপ্লাই কমেন্টও করে দেন, এতে করে আপনাদের জন্য অনেক ভালো হবে। আমার নাম শিল্পী, হ্যাঁ আমার নাম নুরনাহার শিল্পী। আমার পেজটা কিন্তু আমার নাম দিয়েই খোলা, শিল্পীস ওয়ার্ল্ড, মানে কি শিল্পীর পৃথিবী। চুল এলোমেলো, হ্যাঁ আমি তো আমার একটু এলোমেলো চুল, আমি অত চুল বাঁধতে পারি না, হয়তো খোপা নয়তো ছেড়ে রাখি, আমি অত চুল বাঁধতে পারি না, একটু এলোমেলোই থাকে। কেন চুল এলোমেলো, কেন আঁখি ছলো ছলো, হাসো না, একটু হাসো না, তুমি না হাসলে পৃথিবী হাসে না। কেউ বলেন, আজকে নিজে থেকে গান গাইয়ে দিলাম, ভালো করলাম না? সাজেন গোয়াল, নাইস, থ্যাংক ইউ। কামাল খান আপু আপনার হাসিটা খুবই ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম। কি ব্যাপার, ঘুরে ঘুরে কি একই কমেন্ট আসতেছে নাকি? কমেন্ট পড়তে পারলাম না, সরি। অনেকগুলো কমেন্ট উপরের দিকে চলে গেছে, আমি সরি, আবার করতে হবে। এমডি মিরন, মিরন সত্যি আপনাকে অসাধারণ সুন্দর লাগছে, যাকে বলে এক কথায় সুন্দরী। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ লাইভে আমার সাথে জয়েন হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন কেমন? রান্না করতে পারো? এটা কেমন প্রশ্ন হলো? মেয়ে হয়ে জন্মেছি, রান্না না করতে পারলে হবে? সব রান্না করতে পারি। কেন, আমি একবার রান্না করে কিছু ছবি পোস্ট করছিলাম না? ও অবশ্য অনেকে বিশ্বাস করে নাই, বলতেছে যে মা রান্না করছে, নয়তো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। তো পরে বলছিলাম যে একদিন একটা রান্নার ভিডিও করব, করে তারপর সেটা আপলোড করব, তো এখন পর্যন্ত করা হয়ে ওঠে নাই ব্যস্ততার কারণে। একসময় করব, করে তারপর আমি আপলোড করব, তখন বোঝা যাবে রান্না করতে পারি কি। অচেনা পাখি সুন্দরী তোমার বাসা কোথায়? আমার নামটা কিন্তু অনেক সুন্দর একটা নাম, নূর, নূর নাহার শিল্পী। শিল্পী বলেও ডাকা যায়, নূর বলেও ডাকা যায়, তাই না? সুন্দরী বলার দরকার নেই। আমার বাসা টঙ্গী, টঙ্গী গাজীপুর। সোহেল রানা আপনার ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ সোহেল রানা, অসংখ্য ধন্যবাদ পেজে জয়েন হওয়ার জন্য।
খুব সুন্দর লাগলো গানটা। গানটা তো সুর টুর দিয়ে গাই নাই, মনে হইলো হঠাৎ করে। তাহের ভাইয়া বললো চুল এলোমেলো, তাই হঠাৎ করে মনে পড়লো আর ওইভাবে একটু ইয়া করলাম। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? নামটা তো করতে পারলাম না। মুন্না, মুন্না। আহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এনজি সুহানা, হ্যালো। হ্যালো সুহানা। এমডি নীরব, মেয়েদের চুলে সুন্দর লাগে চুল। আপনার চুলগুলো অনেক সুন্দর। গানের কণ্ঠটাও অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। অচেনা পাখি, টঙ্গী কোথায়? টঙ্গী কোথায় সেটা তো বলা যাবে না। টঙ্গী গাজীপুর এই পর্যন্তই সীমাবদ্ধ থাক না, আর এত জেনে কি হবে। শফিউর রহমান, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক সুন্দর লাগছে। আহ, সিঙ্গাপুর থেকে দেখছি আপনার। আহ, উনি আমার লাইফ সিঙ্গাপুর থেকে দেখছেন। আহ, হ্যাঁ, শফিউর রহমান, আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ পেজে আমার সাথে অ্যাটেন্ড হওয়ার জন্য। পাশে থাকবেন কেমন? আর কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। राजकुमार, आप मुझे बात अच्छे आप मुझे बहुत अच्छे लगते हैं। आई मिस यू। थैंक यू राजकुमार, थैंक यू सो मच। बहुत 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 शुक्रिया मेरे लाइफ में ज्वाइन करने के लिए। शुक्रिया, साथ में रहिए। বলে না কেন জানেন ভাইয়া মারবে। এমডি নীরব, কি কি রান্না করতে পারেন? কি কি রান্না করতে পারেন? ভাত রান্না করতে পারি, ডাল রান্না করতে পারি, ডিম ভাজি করতে পারি, মাংস রান্না করতে পারি, মাছ রান্না করতে পারি, নুডলস রান্না করতে পারি, সেমাই রান্না করতে পারি, মিষ্টি বানাইতে পারি। উম, আর কি, সবজি রান্না করতে পারি। আর কি, একটা মেয়ে মানুষের জন্য আর কি শেখা দরকার আছে? তারপরে পোলাও রান্না করতে পারি, রোস্ট রান্না করতে পারি, বিরিয়ানি রান্না করতে পারি। আর কি, আর কিছু লাগে? অনেক পারি। শফিউর রহমান, আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছি। হ্যাঁ শফিউর ভাইয়া, আপনার জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা। সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। মিরন ভাইয়া, আমাদের সুন্দর একটা গান শোনাবেন? আপনার কণ্ঠে শুনতে অনেক ভালো লাগে। কারণ আপনি অনেক সুন্দর করে গুছিয়ে গানগুলো দিয়ে থাকেন। আসলে আমি তো ওই সুর টুর দিয়ে ওভাবে গাইতে পারি না, তবে আমি মাঝে মাঝে গান গাই, এটা আমার ভালো লাগে। আমার যখন কলেজে থাকি বন্ধুদের সাথে, ওরা অনেক জোর করে গান গাইতে না পারলেও, নাম তো শিল্পী, বলে শিল্পী একটা গান করে, একটা গান করে, তখন আমি যেমন পারি তেমনই গাই, কিন্তু তারপর ওরা সবসময় বলে ভালো, ভালো, অনেক ভালো, ভালো করিস। আহ, আমি কি আপনার বন্ধু হতে পারি না? অচেনা পাখি, অচেনা পাখি, আমরা সবাই বন্ধু, তাই না? আমি এখানে পার্সোনালি কারো ফ্রেন্ড না। এখানে আমরা পেজে আমরা এখানে একটা প্ল্যাটফর্মে আছি, এখানে আমরা কাজ করি, আমরা সবাই বন্ধু, ঠিক আছে? নীরব, আমার চেয়ে বেশি না। না, আমি কিন্তু বলি নাই যে আমি কারোর চেয়ে বেশি পারি। আমি আমি যতটুকু পারি ততটুকুই বলেছি। ছেলেদেরকে নাচাতেও পারো? আমার কথার কারণে যদি ছেলেরা নাচে, এতে কি আমার দোষ? আমি কি কাউকে বলছি নাচো? আমি তো কাউকে বলি নাই নাচো। এটা যার যার অভিরুচি। করিম গাজী, হাই আপু, আমি যুক্ত হয়ে গেলাম করিম গাজী উত্তরা থেকে। থ্যাংক ইউ সো মাচ করিম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। ও নাইস। আমি সাদ্দাম হোসেন বলছি আপু, কেমন আছো তুমি? কি খবর এখন ঢাকা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের ঢাকার খবরও আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই ভালো। হাসিটা অনেক সুইট আপনার। সত্যি থ্যাংক ইউ ভাইয়া। ঠিকানা বলো না কেন? আমি তো বললাম আমার ঠিকানা টঙ্গী গাজীপুর, তাই না? যথেষ্ট না? এর চেয়ে বেশি আর কি। আজকে গলায় একটা কিছু হলে খুব ভালো লাগতো। গলায় একটা কিছু হলে, বুঝি নাই কথাটা। মেঘলা আকাশ,
বুঝিয়ে বলুন প্লিজ। গলায় একটা কিছু হলে খুব ভালো লাগছে, কি গলায় কিছু পড়লে নাকি অন্য কিছু? কুমার কুমার শিখারি শুভ শুক্রবার সাড়ে নংটা করে আছেন, বলবেন তাহার মহাদেবের। কুমার সাহারিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এমডি ফয়সাল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বন্ধু হিসেবে বললাম আমিও টঙ্গী আছি। ওকে ফাইন, সমস্যা নেই। পৃথিবীটা গোল, কারো না কারোর সাথে হয়তো রাস্তায় যখন বের হয়ে দেখা যায়, হঠাৎ করে কারো না কারোর সাথে দেখা হয়েই যায়। সাজেদুল ইসলাম, আমি শুনিনি। হাই সাজেদুল, কি অবস্থা, কেমন আছেন আপনি? কি শোনেন নাই বলেন তো? আহ গলাতে অনেক গহনা ছিল, সেগুলো কোথায়? গলাতে গহনা আমি কখন পরলাম? কেউ কি আমাকে গহনা পরতে দেখছে? আহ, জীবন, এমডি জীবন কেমন আছেন আপনি? শুভ সন্ধ্যা। হ্যাঁ জীবন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনাকেও শুভ সন্ধ্যা। আপনার বাসা কোথায়? আহারে, সবার শুধু একটাই প্রশ্ন, বাসা কোথায়, বাসা কোথায়। আমার বাসা টঙ্গী, টঙ্গী গাজীপুর। অচেনা পাখি, সেটাই তো বললাম। তুমিও টঙ্গী থাকো, আমিও টঙ্গী থাকি, এতে কোথায় ঠিকানা বলে দিলে ভালো হয়। জি, গলায় ছোট্ট একটা নেকলেস বা চেন হলে ভালো লাগতো আসলে। আমি যখন বাইরে বেড়াতে গেছিলাম তখন গলায় একটা নেকলেস পরছিলাম, অবশ্যই যেটা পরছিলাম। হ্যাঁ, কিন্তু ভারী তো, পরে থাকতে বিরক্ত লাগতেছিল, তাই খুলে ফেলছি। এটার সাথে এটার সাথে ম্যাচ করা কানের দুল ছিল। আমি লাইভে জয়েন করব তাই আমি খুলে ফেলছি। এই যে এটার সাথে এটা ছিল, সুন্দর ছিল ড্রেসটা। বাট আমার একটু মানে এগুলো আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না। দেখেন না, আমি যখন ভিডিও করি বা ছবি টবি করি, বেশি কিছু একটা পরি না, আমার এগুলা মানে গ্যাঞ্জাম লাগে। সাদা সিধা থাকতে বেশি ভালো লাগে। হ্যাঁ, জীবন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাইয়া, ভালো থাকবেন অবশ্যই। আপনি কি জব করেন? না ভাইয়া, আমি জব করি না। আমাকে চেনেন আপনি? সাজেদুল, সাজেদুল ভাই চিনি না। না না, চিনি না তো, এখন চিনতেছি। অচেনা পাখি, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ। ওকে, ভালো থাকবেন, শরীরটা বেশি ভালো না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনি তাহলে রেস্ট করেন, আপনার জন্য দোয়া রইল, ভালো থাকবেন কেমন। ম্যাম, আপনাকে অনেক সুইট লাগছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। মিলন ভাইয়া কি আছেন না চলে গেছেন? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। তোমার হাসিটা অনেক মিষ্টি। থ্যাংক ইউ। ওকে, ভালো থেকো বন্ধু। আপনিও ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য। আমার কয়েকটা পোস্টে অনেকগুলো কমেন্ট আসছিল যে আহ, কি যেন বলে, আপনি পৃথিবী থেকে মনে হয় অন্য কোন গ্রহে এসেছে। আহ, তাই নাকি? এরকম মনে হওয়ার কারণ কি? কারোর সাথে যোগাযোগ করতেছি না, কলেজটা চালু হোক না, তারপরে যোগাযোগ হবে, তাই না? জি জি এখনো আছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপু, আপনাকে আর একটা কথা বলতে চাই, রাগ করবেন না তো বলুন? আচ্ছা বলেন, রাগ করলে আর কি করার আছে, রাগই তো করবো, তাই না? তা ম্যাডাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? সরি ভাইয়া, আমার নাম্বারটা আমি কখনোই কাউকে দিই না। আর এটা আসলে আমার ইয়েতে কমেন্টে বা স্টোরিতে ছাড়লে তখন সেখানে অনেক কমেন্ট আসে যে নাম্বারটা দেওয়া যাবে কিনা, নাম্বারটা দেওয়া যাবে কিনা। আসলে আমি আমার নাম্বার কাউকেই দেই না, এর জন্য আমি দুঃখিত, প্লিজ কিছু মনে করবেন না। আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে এখানে কমেন্টেই বলতে পারেন, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই, ঠিক আছে? আমি যখন যে পোস্টটা করি, আমাকে যেই কমেন্ট করে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি তাদের রিপ্লাইটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমাকে কিছু বলতে হলে এই কমেন্ট বক্সে বলতে হবে, মেসেঞ্জারও বলা যাবে না।
নাম্বারেও বলা যাবে না, ঠিক আছে? সাজেদুল, আমি কিন্তু নাম্বার দিয়ে দিব। আপনার নামে আমি মামলা করব। সাজেদুল, আমার ফেসবুকে আমার ফেসবুকে আমার ফেসবুক থেকে মনে হয় অন্য, সরি সরি, কমেন্টটা উপরে চলে গেল, আমি পড়তে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আমি অনেকের কমেন্ট পড়তে পারলাম না, সরি সরি। আমার বাসা দাওয়াত দিল। থ্যাংক ইউ অচেনা পাখি, অসংখ্য ধন্যবাদ। শাহজাদুল ভাইয়া, খুব মজা লাগতেছে না? হাসি আসতেছে? হুম, ঠিক ঠিক বলেছে, সরাসরি বলাই ভালো। হ্যাঁ ভাইয়া, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই যে কথা বলতেছি, আমি সপ্তাহে একবার করে লাইভে আসার চেষ্টা করতেছি, সবার সাথে সরাসরি কথা বলতেছি, যে যা প্রশ্ন করতেছি আমি সবার প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমার কমেন্টও আমাকে যত ধরনের প্রশ্ন করা হয় আমি কিন্তু চেষ্টা করি কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার, কিন্তু আমি পার্সোনালি কারোর সাথে কথা বলতে পারবো না, এর জন্য আই এম সরি। সেনা কল্যাণে আসলে দেখা করেন? ও বাবা, থ্যাংক ইউ আপনার ইনভাইটের জন্য, ঠিক আছে? কি ব্যাপার, বসার আগে শিল্পী নামের মেয়েদের হাসি একটু বেশি স্পেশাল, তাই নাকি? থ্যাংক ইউ। কমেন্ট করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখেন পাশে। না, অ্যাসিস্ট্যান্ট লাগবে না, আমি একাই যথেষ্ট। ওই গান কি শুনতে পাবো না? আচ্ছা, কি গান শোনাবো, কি গান বলবো? ভালো না হইলে আমার দোষ নাই, কেউ যদি গান শুনে চলে যায় আমার দোষ নাই, ঠিক আছে? কপালে সবসময় কালো ছোট্ট টিপ পরবা? আমি তো পরি না। আজকে আমাকে আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল যে কখনোই কপালে টিপ পরা দেখি না, কপালে টিপ পরা দেখতে চেয়েছিল। আমার সেই বন্ধুটার জন্য আমি আজকে আমি কপালে টিপ করছি। আগের কমেন্টে বলছিলাম আপনি আমার ফেসবুকের খুব ভালো পেন্ট, পেন্ট না ফ্রেন্ড কোনটা? অবশ্যই ফ্রেন্ড, ঠিক না? হয়তো আপনি টাইপিং এ ভুল করছেন, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। আমি গ্রুপে শেয়ার করে দিয়ে শান্তারে আনতেছি, দাঁড়ান। ম্যাডাম, রাতে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে তারপর এখানে বসছি। আমি জানি যে আমি যখন আপনাদের সাথে গল্প করতে আসি আমাকে কেউ ছাড়তে চায় না সহজে, 1 ঘন্টা পার হয়ে যায়, আমি বের হইতে পারি না, এর জন্য খাওয়া দাওয়া করে রাতের বেলায় ঢুকছি। এখন লাইভটা শেষ করে তারপর আর কি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো। ইয়াস, এটা ইয়া করতে বল। না, তুমি খাওয়া দাওয়া করে আমাদের না খেয়ে রাখছো কেন? আপনি খাবার নিয়ে বসেন, খাবার নিয়ে বসেন, খেতে থাকেন, খেতে খেতে আমার সাথে গল্প করেন, তাহলে তো হলো। আপনারা তো খেয়ে আসেন, আগে খাওয়া তারপরে। আমি তো বলি নাই না খেয়ে আমার সাথে বসে থাকতে, তাই না? আগে খেয়ে নেন। জাকির হোসেন, আমি নওগাঁ জেলা মহদেবপুর থানা থেকে দেখছি। ধন্যবাদ জাকির ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমার সাথে অ্যাড হওয়ার জন্য। মিরন ভাইয়া, যাব কই বাত বিগাড় যায়, এই গানটা একটু শোনান। ওকে, ঠিক আছে। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, ओ हम नभा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा, ओ हम नभा, ও हम नभा। গাইছি।
চেষ্টা করছি। তাহের ভাইয়া কাস্টমার ছিল। জি বুঝতে পারছি। ঠিক আছে আমি হোটেলে যাচ্ছি খাইতে। ওকে বাই, খেয়ে আসেন। আপু ভালো আছেন? রবি দাস, জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি জীবন, লাইভে আরেকটা বন্ধু আছে তার সাথে কথা বলবো। গুড। ওকে জীবন ভাইয়া ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যালো নীলপরি, চুলগুলো পিছনে নিলে সুন্দর দেখা যায় তো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। চুলগুলা দিয়ে দিলাম পিছনে, কেমন দেখা যেতেছে? বুধ, চুল পিছনে দিয়ে দিলে ভাল লাগে। আপু ডিনার করছেন? তুবা মাহমুদ, হ্যাঁ আপু ডিনার করছি। সাজেদুলোকে বাই বাই। জ্বালাইয়া এখন বাই বাই নাকি? तुम्हें देखे मेरे आंखें इसमें क्या मेरी खाता है। এই গানটার উপরে আমাকে একজন একটা ভিডিও আপলোড করতে বলছিল, তো আমি আজকে সেই ভিডিওটা করছি। দু একদিন লেট হবে ছাড়তে। तुम्हें देखे मेरे आंखें इसमें क्या मेरी खता है, हल क्या है मेरे दिल का ये तो बस मुझको पता है। অনেক অনেক ধন্যবাদ আমার গানটি গাওয়ার জন্য, এবং অনেক অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ এবং থ্যাংক ইউ মিলন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার পাশে আছেন, আপনি রিকোয়েস্ট করছেন এবং এত সুন্দর করে প্রশংসা করতেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। গলায় একটা হার পরলে খুব সুন্দর লাগতো। আহারে, আমি গলায় হার পরছিলাম কিন্তু আমার এই যে এই হারটা পরছিলাম গলায়, হ্যাঁ আমার অনেক অস্থির লাগতেছিল, এর জন্য আমি খুলে ফেলছি। এখন কি আবার পরবো? হ্যাঁ, এটা পরলে ভাল লাগে? কমেন্টে জানাইতে হবে এটা পরলে কি ভাল লাগে, আমি এটা পরে থাকবো। এটার সাথে কানের দুল আছে ম্যাচ করে, কিন্তু আমি খুলে ফেলছি। হাই বোন, কেমন আছেন? সেলিম, হ্যাঁ সেলিম ভাইয়া জয়েন হয়ে গেছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। নেক্সট ক্লাসে কিভাবে লাইভ করা যায় এটার উপর ক্লাস হবে। ক্লাসে যায় লাইভ, ওরে বাবা। আপু আপনি তো অনেক ভালো গাইতে পারেন, তাই নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা জানি, আসলে আমি জানি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো, তো আমার আপুগুলো আমার অনেক বেশি ভালোবাসে, না ভাইয়ারাও ভালোবাসে। আমি ভালো না গাইলেও বলবে যে ভালো গাইছি। প্রিয় বোন ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সেলিম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। হ্যাঁ এটা পড়লে সুন্দর লাগে তাই। ভালো আছি প্রিয় বোন। হ্যাঁ ভাইয়া অবশ্যই দোয়া করি ভালো থাকবেন সর্বদা। পিন রাখছিলাম। অনেক দেরি হয়ে গেল তোমার লাইভে আসতে। না ঠিক আছে, আমি তো আসলে কোনো ইয়া করি নাই, কোনো পোস্ট করি নাই যে লাইভে আসবো। আহ, তবে আমার কয়েকজন ফ্রেন্ড যারা আমাকে আজকে কমেন্ট করছিল তাদেরকে বলছিলাম যে আমি 9টায় লাইভে আসতে পারি। তাহির ভাইয়া ধন্যবাদ গান গাওয়ার জন্য। আজকে কিন্তু ওই গানটার সাথে আমি একটা ভিডিও বানাইছি। হ্যাঁ গানটা কিন্তু অনেক সুন্দর তাই না? তাই আপনি আবার লিখে দিলেন, তাই একটু আর কি গুনগুন করলাম। ওকে আপু হারটা পরেন তাই? ওকে সবাই আমাকে হার পরার জন্য বলতেছে। ঠিক আছে আমি তাহলে পরে ফেলি কেমন? আমাকে সবাই আজকে হার পড়তে বলতেছে। তুবা বলতেছে, আরাইবা বলতেছে, তারপর আরো কয়েকজন বলতেছে। বোন অনেকটাই পাশে আছেন আমার, তার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আমি সবার পাশে থাকার চেষ্টা করি, সবাইকেই সাপোর্ট করার চেষ্টা করি। কি কানের দুলো পাল্টাবো নাকি যেটা পড়া আছে এটাই ঠিক আছে? না
এটা পড়বো? ভালো করে দেখে বলো। তুবা, ভালো করে দেখে বলো। এটা পড়বো না, যেটা আছে সেটাই থাকবে। সাদ্দাম হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম ভাইয়া, কেমন আছেন? আমরিন্দর সিং, হাই। হাই, কেমন আছেন? এটা হলো কি, আপনি লাইভে আসার আগে লিখেছেন শুভরাত্রি, সাধারণ ছেলেরা খুঁজে বেড়ায় পাত্রী। আপু রাগ করবেন না, কিন্তু বিনোদন দেওয়ার জন্য বললাম। ওকে, ধন্যবাদ। প্রিয় বোন, লাইভে যতজন আছেন সবার জন্য ভালোবাসা অবিরাম। হ্যাঁ সেলিম ভাইয়া, লাইভে যারা যারা কমেন্ট করতেছে তাদের কমেন্টের পাশে রিপ্লাই কমেন্ট করে দেন, লাইক দিয়ে দেন, এতে করে আপনার পেজের সাথে তারা এঙ্গেজড হয়ে যাবে। কেমন? সবাইকেই বলছি আমি কিন্তু, পেজে ইয়ে লাইভে জয়েন হওয়ার সাথে সাথেই কিন্তু বলছি যে যারা আমাকে কমেন্ট করতেছে তাদেরকে একটা করে রিপ্লাই কমেন্ট করে দেন, বা আপনারা লাইক কমেন্ট করেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে, সবার সাথে এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে? আমার একটা বন্ধু ছিল, লাইভে চলে গেছে। ও আচ্ছা, সমস্যা নেই। গরম লাগতেছে না? কি মেঘলা আকাশ, কোনো কমেন্ট নাই, খালি আমার দেখতেছে বসে বসে। কি কমেন্ট করতে ইচ্ছা করতেছে না? কিছু বলতে ইচ্ছা করতেছে না? এখন তো কথা বলার জন্য বসে আছি, এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, না? শুধু দেখলে হবে? কমেন্ট করলে হবে? কমেন্ট করতে হবে না? লাইভটা শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ সেলিম ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এমডি জীবন, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দুই ছেলে আর একটা মেয়ে। আমার টিস্যুটা নিলে কেন? টিস্যুটা দাও, আমার গরম লাগে, দেখো। মিষ্টি বোনের লাইভটা সবাই শেয়ার করে দেন। আপনিই করছেন সম্ভবত, আর কেউ লাইভটা শেয়ার করে নাই। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করার জন্য। আকাশ, চলে আসছেন? এ সুন্দরী। আপনি কি আর কোনো ডায়লগ খুঁজে পান না? হ্যাঁ, সুন্দর লাগতেছে। আমি তো দেখতেছি আমার কেমন যেন ঘোলাটে ঘোলাটে ভূত 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 লাগতেছে। বোন, তুমি খুব ভালো। আমি ভালো? সবার কাছে তো ভালো না। আমি অনেকের রিপ্লাই কমেন্ট দিতে পারি না, তারপরে মেসেঞ্জারে কারোর সাথে কথা বলি না, তারপর অনেকে আমার কাছে নাম্বার চাই, দেই না। তো অনেকে আমার পেজ থেকে চলে যায় এসব কারণে, তো আমি তো তাদের কাছে ভালো না। এমডি জীবন, কমেন্ট করেছি। আহ, হ্যাঁ, যারা যারা আমার পেজে কমেন্ট করতেছে তাদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করতে পারেন, এতে করে আপনার পেজের এঙ্গেজ অনেক ভালো হবে। ঠিক আছে? মাশাআল্লাহ, আমারও দুই ছেলে। হ্যাঁ, আপনার ছেলেদের জন্য অসংখ্য শুভকামনা রইল। এই যে আমি এটা পড়তে চাই না, এই কারণে আমি এগুলো পড়লে আমার অস্থির লাগতে থাকে। বোন, তুমি আমাকে অনেক সাপোর্ট করছো। ধন্যবাদ ভাইয়া। শুধু আপনি না, আমি সবাইকেই সাপোর্ট করি, করার চেষ্টা করি। হয়তো মাঝে মাঝে কিছু সংখ্যক মানুষ একটু মিস হয়ে যায় বা একটু দেরি হয়ে যায়। আপনারা তো অবশ্যই জানেন যে পেজে থেকে অনেক বেশি যদি কমেন্ট করা হয় সেক্ষেত্রে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাকে একটা লিমিট রেখে কমেন্ট করতে হয়। ঠিক আছে? লিমিটের বাইরে যাওয়া যায় না, লিমিটের বাইরে গেলে ব্লক খাওয়া লাগে। তো এর আগে তো আমি অনেকবার ব্লক খাইছি। তো এখন কয়েকদিন, গত এক সপ্তাহ যাবত একটু ভালো আছে। এই গত এক সপ্তাহে আমি আর ব্লক খাই নাই, তো আশা করি যে আগামীতে আর ব্লক খাবো না। তো চেষ্টা করি সবাইকেই সহযোগিতা করার। অনেকেই ভাবে যে মেয়েদের পেজে যায় কমেন্ট করে আসি, তাদেরকে সাপোর্ট করি, কিন্তু মেয়েরা তো সাপোর্ট করে না, এরকম অনেকেরই কমপ্লেন থাকে। তো সেক্ষেত্রে আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য, ছোট আর বড় দেখি না। আমি কিন্তু বড় বড় পেজের পেছনে ঘুরে বেড়াই না, সময় নষ্ট করি না।
আছে। আমি ছোট ছোট পেজ গুলা যাদের 5,000, 10,000, 15,000, 20,000 যাদের ফলোয়ার আছে, আমি তো তাদের প্রত্যেককে কিন্তু আমি ইয়ে করি, সাপোর্ট করি, যথেষ্ট পরিমাণ করি। দেখবেন আমার পেজে কিন্তু অনেকেই কমেন্ট করে যে আপু আপনার কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি, আপনি অনেক সাপোর্ট করেন। আমি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য। আপনি কি শিল্পী? শিল্পী মানে কি? মানে আমার নামই শিল্পী। আর ওই নামটা শিল্পী, তো এর জন্য সবাই খালি আমার খোঁচাইতে থাকে গান 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 গান, গানের জন্য ধরে যে গানই যদি গাইতে না পারে তাহলে আবার কিসের শিল্পী। তো আর কি ওই নামের টানে টানে একটু হা হা করা হয়। কি তাহের ভাই, চুপ হয়ে আসছেন কেন? কোনো কথা নাই? কি হয়েছে? জব্বার ভাই, জব্বার ভাই কি হয়েছে? সেলিম ভাই, জব্বার ভাই সম্পর্কে কি বলতে চাচ্ছেন? চুল উঠতেছে জন্মের মতো। ভূত ভূত দেখা যাচ্ছে। জব্বার ভাই স্টিকার কমেন্ট করো না। কথার আগামাথা আমি বুঝি নাই। তাহের ভাইয়া হিসাব করতেছেন? ওকে হিসাব করেন। গরম কি আমার একটা লাগতেছে নাকি শাড়ি পরছি দেখে গরম লাগতেছে? ফ্যান ঘুরতেছে মাথার উপরে, তাও কাঁপতেছি খালি। বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ ভাইয়া, বাড়ির সবাই ভালো আছে, অনেক ভালো আছে। আল্লাহ রহমতে আমার বাসার সবাই অনেক ভালো আছে। তো পেজ সম্পর্কিত কোনো কথা কি আপনার জানার আছে? জানা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার করবো। বাংলাদেশে তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে টঙ্গী, টঙ্গী গাজীপুর। চোখেরও দৃষ্টিতে কতবার বললাম সুন্দরী দেখো না। চোখের দৃষ্টিতে কতবার বললাম? আকাশ কি বলছেন চোখের দৃষ্টিতে? বুঝি নাই তো, বুঝায় বলতে হবে, আমি আবার চোখের দৃষ্টি দৃষ্টি বুঝি না। আজকুল আপু শুভরাত্রি। আপনি ঘুম ঘুম পারেন না নাকি? কি যে লেখছেন, আপনার কথার আগামাথা আমি কিছুই বুঝি নাই। রুবেল, আজকে কেমন কেমন আহ, কি লিখছেন? আজকে কেমন লাগে? আজকে কেমন লাগে মানেটা কি বুঝলাম না, বুঝায় বলেন। আলম শেখ, তোমাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। কেমন আছেন আপু? কামরুল, জি ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। বোন, আমি তো নতুন, জানার তো অনেক কিছু আছে। হ্যাঁ অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমি আমি যতটুকু জানি আমি অবশ্যই অ্যান্সার করব। আকাশ, ওইটা একটা গান। ও আচ্ছা, কি জানো, লাইনটা পড়লাম আমি ভাবলাম আহ, আপনি হয়তো কিছু একটা লিখছেন। ওইটা গান মানে কি? গানটা আমাকে উপহার দিলেন? সেলিম ভাই, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই আমার। জানা থাকলে আমি অবশ্যই আপনাকে অ্যান্সার করবো। হ্যাঁ বুঝতে পারছি, এটা একটা গান। আমার কয়েকটা কমেন্ট মিস হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। সবগুলো কমেন্ট। লাইভে আসাটা খুব জরুরি আমার, সেলিম ভাই। হ্যাঁ আসেন না কেন, আসবেন, লাইভে আসাটা অবশ্যই জরুরি। লাইভ করলে আপনার পেজে যদি কোনো ছোটখাটো সমস্যা থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। লাইভে আসাটা অবশ্যই জরুরি।
আমিও আগে কিন্তু লাইভে আসতাম না, এখন কিন্তু লাইভে আসতেছি। আমাকে সাপ্তাহিক যে উইকলি যে চ্যালেঞ্জ গুলো থাকতেছে সেগুলোতে আমার মানে লাইভ করার জন্য আমাকে বারবার বলতেছে, যার কারণে আমি লাইভে আসতেছি। আমি যশোর দাদি ভাই। হ্যাঁ দাদু আপনি কেমন আছেন? অনেকদিন পর আমি আপনাকে দেখলাম। রুবেল, আজকে আপনাকে সুন্দর লাগে না? তাই? আহ, আচ্ছা, সমস্যা নেই। প্রতিদিন কি সুন্দর লাগতে হয়? মাঝে মাঝে একটু বান্দরের মতো লাগা লাগে, ঠিক আছে? সবসময় সুন্দর লাগলে হয় না। আহ, আকাশ, আপনার জন্য তো সবই, তাই নাকি? কি কি আমার জন্য? একটা লিস্ট তৈরি করেন দেখি আমার জন্য কি কি। বোন, কাল লাইভে আসবো, যদি সময় হাতে থাকে তাহলে আসবেন, আমি ফার্স্ট টাইম লাইভে আসবো। ওকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আপনার লাইফটা অনেক ভালো হোক, সুন্দর হোক। আহ, কখন কয়টার সময় লাইভে আসবেন? একটা মেসেজ লিখে দিয়েন, ঠিক আছে? চেষ্টা করবো থাকার। মিন্টু দাদু, আলহামদুলিল্লাহ। তো বাড়ি গেলেন কবে দাদু? আপনি অনেকদিন ধরে আমার পেজে কিন্তু লাইক কমেন্ট করেন না। আমি কিন্তু ঠিকই ফলো করি যে আমার দাদু কিন্তু আমাকে লাইক কমেন্ট করতেছে। কারণটা কি? অতিরিক্ত ব্যস্ততা? নাতিনের জন্য সময় নেই? যত ব্যস্তই থাকুক, নাতিনের জন্য তো একটু সময় বার করা দরকার, তাই না? 8:30। ওকে ভাইয়া, আমি অবশ্যই থাকার চেষ্টা করব, যদি কোনো জরুরি কোনো কাজ না থাকে, ঠিক আছে? 8:30 চেষ্টা করবো থাকার। তবে পেজ, আপনি যখন পেজ থেকে যখন লাইভে যাবেন সেখানে দেখবেন যে স্টোরিতে অ্যাড দেওয়ার ইয়ে আছে, আপনি স্টোরির সাথে অ্যাড করে নেবেন। লাইভে যখন যাবেন স্টোরির সাথে অ্যাড করে নেবেন, তারপর সেখান থেকে কিন্তু আহ, কিছু মানুষকে কিন্তু আপনি ইনভাইটেশন পাঠাতে পারবেন। তো ওইটাও অ্যাড করে নেবেন, ঠিক আছে? ওইটা অ্যাড করে তারপর আপনি ইয়া করবেন। এই মন এই প্রাণ আকাশ, এই আকাশ এই বাতাস এই গাছ এই ফুল, আকাশের ওই চাঁদ সবই আপনার জন্য। ও মা, এত কিছু! থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে বলা। ও মা গো। থ্যাংক ইউ আকাশ। আপনার নামটাই শুধু আকাশ না, আপনার মনটাও আকাশের মতো বিশাল, তাই তো এত সুন্দর করে লিখতে পারছেন। অসংখ্য ধন্যবাদ। মেসেঞ্জারে মেসেজ দিতে হবে না, আপনি আমার কমেন্টে, আমি যে পোস্ট করতেছি সাড়ে 9টা একটা পোস্ট হয়ে গেছে অলরেডি, সেখানে আপনি কমেন্ট করে দিন, আমি রিপ্লাই করে দিব, ঠিক আছে? মেসেঞ্জারে ঢোকা হয় না তো, আমার দেখাও হয় না সেখানে কে কি মেসেজ দিল না দিল। ওইখানে দিলে হয়তো আমি দেখবোই না, রিপ্লাই তো দেওয়ার পরের কথা আমার দেখাই হয় না। কারণ অনেক অনেক মেসেজ আসতে থাকে, তো তো ওগুলা কোথায় হারায় যায় আমি ওগুলা কখনো চেক করি না, দেখি না। তো আপনি পোস্টের মধ্যে কমেন্ট করলে আমি সেটা খেয়াল করি, সেটা দেখব, ঠিক আছে? এটা জানতাম না, শুনে অনেকটাই হেল্প হলো। হ্যাঁ, এর জন্য তো আমি বললাম যে কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি তো বললাম যে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, জানাবো। আহ, বোন যেভাবে পাশে আছেন তার জন্য আরো একবার ধন্যবাদ। থ্যাংক ইউ। হিসাব করছি, তোমার কথাও শুনছি, তাই? ওকে। হ্যাঁ ঠিক আছে, আপনি কমেন্টে কমেন্টের মধ্যে কমেন্ট করে দিবেন। পোস্টে কমেন্ট পোস্টে কমেন্ট করে দিবেন, আমি রিপ্লাই দিব, ঠিক আছে? সব তো আপনারই, ধন্যবাদ দিতে হবে কেন? না, ঠিক আছে আমারই হোক, কিন্তু এত সুন্দর করে লিখতেছেন তার জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না? অবশ্যই ধন্যবাদ। আনিরুল ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম আনিরুল ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। সত্যি বোন, তুমি অনেক ভালো। এত প্রশংসা, এত প্রশংসা আমি কোথায় রাখবো? আবার কবে লাইভে আসবেন? আহ, সঠিক তো বলতে পারতেছি না। চেষ্টা করব। আহ, সরাসরি লাইভে আসার চেষ্টা করব। মঙ্গলবার চেষ্টা করব, যদি আমি ফ্রি থাকি। মঙ্গলবার রাতেই আসবো। সন্ধ্যা টাইমে অনেকেই ব্যস্ত থাকে, অনেকেই অ্যাড হইতে পারে না, তারপরে রাত্রে এসে আমার আমার সাথে অনেক রাগ করে, রাগ দেখায় যে আমি লাইভটা মিস করে ফেললাম, কথা বলতে পারলাম না। তো নয়টা বা নয়টার পরের দিকে আসার চেষ্টা করবো, যেন এই টাইমটা একটু সবাই একটু ফ্রি থাকে, তো যেন সবাই কথা বলতে পারে, জয়েন হতে পারে। রাত্রেই আসবো। আচ্ছা, আমি তোমাকে নিজের বোন ভাবি। হ্যাঁ ভাইয়া, অবশ্যই ভাববেন, কেন না। আমরা সবাই ফেসবুকে আছি, আমরা সবাই একে অপরের বন্ধু, ভাই বোনের মতো। এটাই তো, আমরা একে অপরের পাশে আছি, কাজ করতে আসছি, তাই না? অবশ্যই। আনিরুল ইসলাম, না, আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। অনেকদিন পর আপনার লাইভ দেখলাম। থ্যাংক ইউ ভাইয়া লাইভে অ্যাটেন্ড হওয়ার জন্য। আসলে ঘন ঘন লাইভে তো আসা হয় না, তারপরেও আমি কিন্তু এই সপ্তাহে 2বার আসছি লাইভে। শুক্রবারে চেষ্টা করব কন্টিনিউ, প্রতি শুক্রবারে আমি লাইভে আসার চেষ্টা করব, যদি আমার ইমার্জেন্সি কোনো কাজ না থাকে। যদি আমি বাসায় থাকি তাহলে আমি অবশ্যই চেষ্টা করব প্রতি শুক্রবারে লাইভে আসার। আর এর মধ্যে যদি পারি মাঝখানে একদিন আসবো, আর না পারলে তো নাই। চেষ্টা করব। অনেক ভালো লাগলো শুনে। হ্যাঁ ভাইয়া, আমি, আমার ভালোবাসা সকলের জন্য এক সমান। এখানে সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু। আমরা সবাই বন্ধু, সবাই আমরা মিলেমিশে কাজ করতে এখানে আসছি, অবশ্যই একে অপরের হেল্প করার জন্য, আর কিছু না। আকাশ, ওকে বাই। ওকে আকাশ, বাই। ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট টাইমে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আরো অনেকগুলো মানুষের আমার সাথে লাইভে থাকার কথা ছিল, মনে হয় ব্যস্ত হয়ে পড়ছে কাজের প্রেশার, যার কারণে আসতে পারেনি। যাই হোক সেলিম ভাইয়া, আর কোনো প্রশ্ন আছে আপনার? থাকলে বলতে পারেন। দোয়া করি আমার প্রিয় কলিজার বোনটাকে মহান আল্লাহ তাআলা সারাক্ষণ যেন হাসি খুশি রাখেন। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এক কলিগ অ্যাক্সিডেন্ট করেছে। আমি ঢাকা এইরকম কমেন্ট লিখতে গেলে এখানে মাঝখানে একটা স্টার স্পেস দিয়ে লিখবেন, তা না হলে এগুলা ফেসবুকে মানে ইয়া ধরে, ইস্যু ধরে। আচ্ছা, মেডিকেলে আসছি নারায়ণগঞ্জ থেকে, তোমার লাইভে জয়েন আছি, শুনতেছি কিন্তু উত্তর দিতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। সুযোগ পেলে মাঝে মাঝে উত্তর দিব। না, এটা কোনো ব্যাপার না। আপনি যেখানে গেছেন আগে সেই কাজ করেন, মেডিকেলে গেছেন সেখানে আগে কাজ করেন, আমার সাথে এখন জয়েন হয়ে থাকতে হবে না। আপনি আগে মেডিকেলের কাজ করেন, ঠিক আছে? আর যার সাথে প্রবলেম হয়েছে তার জন্য অবশ্যই অনেক দোয়া রইলো, আল্লাহ তাকে সুস্থ করে দিন। কুমার শিখারি, আহ, আপনি অনেক পেঁচিয়ে গুছিয়ে, মানে পেঁচিয়ে কমেন্ট করেন। হ্যাঁ, সহজ সহজ ভাষায় ছোট কমেন্ট করলেই হবে, এত বড় করে করার দরকার নাই। আর আপনি কি বলবো, আপনাকে আমার আর কিছু বলার নাই। আচ্ছা, উম, বোন আমি তো নতুন, তাই কি নিয়ে পার্সেন্ট করবো সেটাই জানি না। আসলে প্রথম যখন লাইভে আসবেন, তো আপনার যদি কোনো কিছু ইয়া নাই থাকে, চিন্তা ভাবনা যদি কোনো কিছু নাই থাকে, তো সেখানে আপনি সবার সাথে কথোপকথন, মানে কথার উত্তর দিবেন। এই যে আমি যেমন কমেন্টে রিপ্লাই দিতেছি, এরকম কমেন্টে রিপ্লাই দিবেন। বা প্রথমত অবস্থায় আপনার তো কিছু কথা থাকবেই, সেই কথাগুলো আপনি বলবেন। অল্প কিছু কথা আপনি গুছিয়ে নেবেন নিজের জন্য।
সেই কথাগুলো বলার চেষ্টা করবেন। সবাই যেন আপনাকে সাপোর্ট করে, আপনার পাশে থাকে, সেই কথাগুলো বলবেন। সবাইকে আমন্ত্রণ জানাবেন লাইভে জয়েন করার জন্য, সবাইকে আমন্ত্রণ জানাবেন। আরো তো অনেক কিছু আছে, দেখবেন আপনি যখন আসবেন তখন আপনি আপনি এমনিতেই মানে আপনার ভেতর থেকে কথা আসবে, বলতে পারবেন। এমডি জাহাঙ্গীর, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার কমেন্ট দেখে খুব ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। সেলিম ভাইয়া, কিছু বোন কিছু কিছু বুঝতেছি, তাই যে কোনো প্রবলেম হবে আমি তোমাকে কমেন্ট করবো। হ্যাঁ অবশ্যই, আপনার পেজ সম্পর্কিত কোনো প্রবলেম ফেস করলে আপনি অবশ্যই আমাকে জানাবেন, বা কোনো কিছু জানার থাকলেও যে শুধু প্রবলেম হলেই জানবেন তা না, প্রবলেম না হলেও আপনি এমনিতেও আমার কাছ থেকে জানতে চাইলে আমি অবশ্যই জানাবো। ঠিক আছে, কমেন্ট করে রাখবেন। আমি হয়তো সাথে সাথে যখন আমি মোবাইল আমার হাতে থাকে তখন কিন্তু আমি চেষ্টা করি সাথে সাথে রিপ্লাই করার। কেউ কমেন্ট করলে আমি সাথে সাথে সেই রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করি। বাট যখন আমি ব্যস্ত থাকি বা মোবাইলের বাইরে থাকি তখন আমার একটু লেট হয়। তাহের ভাইয়া, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। হ্যাঁ, ওকে ঠিক আছে তাহের ভাইয়া, ভালো থাকবেন। বন্ধ করেন, দোকান বন্ধ করেন, বাসায় যান, সাবধানে যাবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে লাইভে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই বোন, জানাবো তুমি খুব ভালো। না, আমাকে বারবার ভালো বলার কিছু নেই। আমরা তো মানুষ, তাই না? আমরা মানুষ হয়ে যদি একজন আরেকজনকে হেল্প করতে না পারি, পাশে থাকতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ, তাই না? আর আমার দ্বারা যদি কারো একটু উপকার হয়, আমার একটা কথাই যদি কারো প্রবলেম দূর হয়ে যায়, এটা তো আমার জন্য সৌভাগ্য। আমরা মানুষই তো মানুষের জন্য। তোমার গালে এটা কি লাল? কই, আমার গালে তো আমি লাল কিছু দেখতেছি না। আপনার চোখে সমস্যা। আপনার চোখে সমস্যা, আমার গালে লাল টাল কিচ্ছু নেই। এই যে আমার গাল ফ্রেশ। খুব দারুণ কথা বলেছো বোন, চেষ্টা করি। তবে সবারও মন রাখতে পারি না, কিন্তু অনেকেই কিন্তু আমার আচরণে কষ্ট পায়। এত ভালো ভালো বললেও হবে না, অনেকেই আমার আচরণে কষ্ট পায়। বললামই তো কি কি কারণে কষ্ট পায়, সেটা তো বলছি। কিছু করার থাকে না আসলে। গালের মাঝে গোলাপি আছে? কি গোলাপি আছে? কই, আমি তো দেখতেছি না। কে কি দেখতেছে আমি তো বুঝলাম না। আসলে কি নেটের প্রবলেম হচ্ছে কি, আমার ফেস ঠিকঠাক দেখা যাচ্ছে না? তাহের ভাইয়া, তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। আহারে ভাইয়া আমার, কি করবেন? 10টা বাজে যেতেছে, দোকান বন্ধ করতে হবে না? বাসায় যেতে হবে না? তা নাহলে তো ভাবি আবার রাগ করবে, বলবে যে এত রাত পর্যন্ত কোথায় ছিলা, এত দেরি কেন হলো। মেয়ে মানুষ তো, চলে যান, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করেন। ডানে। আমি তো কিছু দেখছি না। হয়তো আপনার চোখে সমস্যা, আর নয়তো নেটে সমস্যা। আমার গালে কিছু নেই। হইতে পারে নেটে সমস্যা, হইতে পারে, কারণ এই এই জায়গার নেটটা একটু পর পর। তোমাকে মদন বানাচ্ছে? হইতেও পারে, তাও হইতে পারে। বাট আমি আসলে খুব সহজে কারোর প্রতি নেগেটিভ চিন্তা করতে পারি না। আমি ভাবতেছি হয়তো আমার এখানে ওয়াইফাই যে লাইনটা আমি ব্যবহার করি সেটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে, হয়তো সেটাও হতে পারে। আচ্ছা যাই হোক, বাদ দাও। হাই ম্যাডাম, আমি বুঝে ফেলেছি তোমার কি প্রবলেম। ভালো থেকো, আল্লাহ হাফিজ। খুশি রাখো। আপনিও ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। প্রিয় বোন, তুমি খুব মিষ্টি দেখতে, মন থেকে বললাম, কলিজার বোন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
না ভাই, কি না ভাই? না ভাই, কি না ভাই, আমার চেহারা দেখা যাচ্ছে না? হুম? আমি অবশ্যই এখানে দেখতেছি চেহারা ঠিকঠাক আছে। আর মেঘলা আকাশ যখন বলছে ঠিক আছে, তার মানে ঠিক আছে। তার মানে ঠিক আছে, কারণ আমার ফেসে কোনো প্রবলেম থাকলে সে অবশ্যই বলবে। আচ্ছা, মেঘলা আকাশ, আপনার নামটা যেন কি? আমার আপনার নামটা আমার মনে নেই, প্লিজ একটু নামটা একটু কমেন্টে লিখবেন। তাহের ভাইয়া, খুদা হাফেজ। ওকে তাহের ভাইয়া, আল্লাহ হাফেজ। ভাবিকে আমার সালাম দিবেন কেমন? মেঘলা আকাশের কাছে নামটা জানতে চাইছিলাম, আমার আপনার নাম মনে নেই, একটু জানান তো। একটা মেসেজ লেখেন একটু কষ্ট করে। সবুজ, সবুজ কি? সজীব? কি মেঘলা আকাশের নাম সজীব? না, নামটা মনে হয় মিথ্যা বলা হয়েছে। মিথ্যা না? প্রিয় বোন আমার, আর কতক্ষণ আসো লাইভে? না, আমি আর বেশিক্ষণ থাকবো না, একটু পরে আমি বের হয়ে যাব। বেশিক্ষণ নাই আর। মেঘলা আকাশ, ওই নাম ঠিকঠাক লেখেন, সজীব লেখেন একবার, জজিব লেখেন একবার, মানেটা কি? ঠিকঠাক করে নাম লেখেন। MDSH, সবুজ। আপনার নাম কি সবুজ? মেঘলা আকাশ, জি জি মানে কি? এখন কি আমি জবুজ জজিব বুঝবো না সজীব বুঝবো নাকি? আপনি নাম, আমি জানি আপনি নাম ঠিকঠাক লেখেন না, এটা আমি জানি। আপনার নাম সজীব না। হামিদুর রহমান রাসেল, শুভরাত্রি। শুভরাত্রি হামিদুর ভাইয়া, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আমার পাগলি, ওকে, অনেক 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 সুন্দর মানিয়েছে মেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে? ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ আগে আমি আপনার কথা বলছি, আমার অন্য বন্ধুদের সাথে বলছি, বাট আপনার ভাগ্য ভালো, না আমারই ভাগ্য ভালো যে আপনি জয়েন হয়ে গেছেন। কি বলছি জানেন? আগে সালামের তো নিন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আপনার কথা আমি স্মরণ করছি এই জন্য, আপনি আমাকে একটা গানের ভিডিও করতে বলছিলেন, তুমি দেখে মেরে আখি, ইসমে क्या मेरी खाता है। তো আমি আজকে ওই গানটার ভিডিও করছি করছি, তবে আপলোড দিতে হয়তো একটু দেরি হবে, হয়তো এক দুই দিন দেরি হতে পারে। তো ওইটাই আমি বলছিলাম, একজন আমাকে গানটা গাওয়ার ইয়া করছিল, তো আমি এই গানটা গাইছি, তখন আপনার কথা আমার মনে হয়েছে যে আজকে তো আমি এই গানটা শুট করছি। এই জ্বালানোর জায়গা পাও না, তো এর জন্য আর কি আপনার কথা মনে হয়েছে। তো আপনার আয়ু অনেক, আপনি চলে আসছেন আমার সাথে। না, এটাই সজীব, এটাই সজীব মানে কি? আপনার নাম তো সজীব না। মিথ্যা কেন বলতেছেন? মিথ্যা বলতেছেন না? আমার তো মনে হয় মিথ্যা বলতেছেন, আমি মনে হয় যে এর আগে নাম অন্য কিছু শুনছিলাম, সজীব না তো। কি? চা? আমি যদি এখন তাদেরকে দেখায় দেখায় চা খাই, তাহলে আবার বলবে যে এই যে একা একা খাইতেছে। আচ্ছা, মা আমাকে একটু চা দিচ্ছে, আমি একটু খাই, হ্যাঁ? আহ, সেলিম ভাইয়া, লাইভে যতজন আছেন সবাই আমাদের বাসায় আসার অনুরোধ রইল। হ্যাঁ সেলিম ভাই, আমি কিন্তু বলছিলাম যে সবাইকে একটা করে লাইক করে দিবেন, হ্যাঁ, পারলে রিপ্লাই কমেন্টও করে দিবেন, এতে করে আপনার সাথে তারা এঙ্গেজ হবে। ঠিক আছে? আমার পাগলি, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে এত সুন্দর একটা গানের জন্য রিকোয়েস্ট করছিলেন। আসলে রিকোয়েস্ট বলা ঠিক না, আপনি আমাকে বলছিলেন করার জন্য। তা আমি আজকে আসলে এই কয়দিনের মধ্যে আমি আর রেডি হইনি, কারণ আমি তো দেখা যায় 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনে একদিন রেডি হই বা ইয়া করি, ভিডিও রেকর্ড করি। তো আজকে রেডি হয়েছি আর আপনার কথাটাই মনে পড়ছে। তো এর জন্য সর্বপ্রথম আমি আগে আপনার গানটাই রেকর্ড করছি, তারপর আরো দুইটা করছি, ওগুলা সামনে পোস্ট করব, তখন দেখতে পাবেন। আমার নামটা সজীব, বাবা মা রেখেছে, আহারে বেচারা। বাবা মাই তো নাম রাখে, নাম কি নিজের নাম নিজে রাখে কেউ? না, বাবা মা ছাড়া অন্যরাও নাম রাখে, যেমন আমার নামটা শিল্পী, আমার নামটা কিন্তু আমার মা রাখে নাই, বাবাও রাখে নাই, আমার নানু রাখছে আমার নামটা।
আমার নানুর দেওয়ার নাম আমার। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একটু চা খাচ্ছি, বেশি নাই, অল্প চা আছে কিন্তু। ঠিক আছে। এমডি মুমিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মুমিন ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। লাইভে আমার সাথে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বোন আমি করেছি, বোন মুখে বলে প্রকাশ করা যাবে না তুমি কতটা ভালো। আজকে আপনি আমার অনেক 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 প্রশংসা করছেন ভাইয়া, অনেক প্রশংসা করছেন, ধন্যবাদ। আসলে প্রশংসা যে করে সেও কিন্তু অনেক বড় মনের মানুষ, প্রশংসা সবাই করতে পারে না, প্রশংসা করার জন্য অনেক বিশাল মন থাকা লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মানুষকে এত সুন্দর করে প্রশংসা করতে পারেন। আপনার ভবিষ্যৎ অবশ্যই ভালো, অনেক ভালো, অনেক দূর এগিয়ে যাবেন। যারা যারা আপনার পেজে কমেন্ট করে সর্বদা তাদের পাশে থাকবেন, দেখবেন যে আপনার ভিউজ আস্তে আস্তে বাড়তেই থাকবে। মুমিন, আকাশে উঠেছে রবি, অসাধারণ দেখতে বোন আপনার ছবি। উমা, কি দারুণ ছন্দ। থ্যাংক ইউ মুমিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর একটা ছন্দ লিখছেন, ধন্যবাদ। আমিনুল ইসলাম, বৃষ্টির মধ্যে চা অনেক সুন্দর লাগে, এখনো তো বৃষ্টি নাই। ও, আমি তো শুধু বৃষ্টির মধ্যে চা খাই না, আমি ওইদিন বলছি না আমি দিনের মধ্যে 14 বার চা খাই। হ্যাঁ, আমরা হচ্ছে চাখোর ফ্যামিলি, বুঝছেন। আমার মা বাবা সবাই অনেক চা খায়। তো আমি চা বানাইতে বানাইতে মনে করেন আমিও খাওয়া শিখে গেছি। এখন আমার চা না খেলে ভালো লাগে না। তা আমিও আমার বাবা মার সাথে চা খাওয়া শিখে গেছি, চাখোর হয়ে গেছি। তবে চেষ্টা করি একটু কম খেতে, কারণ চা অনেক বেশি খাওয়া ভালো না। তবে কাপ ভরে 1 কাপ চা কখনো খাই না। কি ব্যাপার, আমি লাইভে আছি তো অল্প খাই, যখনই খাই অল্প খাই। তাহলে আমাদের কি কারো মন নেই? আহ, আহ, কি যেন নাম আপনার, আপনার নাম তো আমার মনে নেই, কিন্তু আপনি এই কথাটা কেন লিখছেন আমি আসলে বুঝতে পারলাম না। একটু খুলে বলুন প্লিজ, আমি আবার কম বুঝি। আমিও খুব চা খাই বোন। হ্যাঁ ভাইয়া, চা তো আমরা বাঙালি জাতি, আমাদের চা ছাড়া চলেই না, ম্যাক্সিমাম মানুষই কিন্তু চা খায়। তবে হ্যাঁ, সাজেস্ট করবো, আমি অনেক চা খাই, কিন্তু চা অনেক বেশি খাওয়া ভালো না, একটু কমই খাওয়ার চেষ্টা করবেন। খালি পেটে তো কখনোই না, খালি পেটে চা খাওয়া যাবে না। আচ্ছা, সকালবেলা খালি পেটে আহ, হয়তো সালাদ, নয়তো মানে সবজি টাইপের কিছু খাওয়াটাই অনেক বেশি ভালো শরীরের জন্য, অনেক ভালো। সালমা আক্তার, কেমন আছো আমার কলিজার সুন্দর মিষ্টি আপু? আহ, সালমা আপু, অসংখ্য ধন্যবাদ। আপনাকে দেখলাম অনেকদিন পর, মনে হয় দেখলাম আপনাকে। কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি ভালো আছি। আর আমার লাইভে আসার জন্য ধন্যবাদ। এই পথের শেষ কোথায়? আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর লাগছে আপনাকে। কারণ নীল রং আমার খুব পছন্দের। দোয়া ও শুভকামনা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। ও, সালামের উত্তর নেওয়া হয়নি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। সালমা আক্তার, আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। হ্যাঁ আপু, সবসময় ভালো থাকবেন এটাই তো দোয়া করি, এটাই কামনা সবার জন্য, শুভকামনা, দোয়া। সবাই ভালো থাকুক, সবাই একসাথে এগিয়ে যাক। আমরা সবাই যারা পেজে কাজ করতেছি, আমরা সবাই যেন সবার পাশে থাকি, সবাই যেন সবাইকে সাপোর্ট করি, সেই আহ্বান সবার, সবার জন্য সেই আহ্বান। সবাই একে অপরের পাশে থাকবেন। একা একা খেতে চান, দরজা বন্ধ করে খান। চিপস খাচ্ছি না তো যে দরজা বন্ধ করে খেতে হবে, চা খাচ্ছি, শব্দ নাই, নিঃশব্দ। এমডি মুমিন, বোন আপনি করতেছেন লাইভ, আমরা করব সবাই মিলে, সুন্দর সুন্দর টাইপ হাতে নিয়ে সময় অল্প বোন, আপনার লাইভে এসে সবাই মিলে করব ভালোবাসার গল্প। মুমিন, অনেক সুন্দর লিখেছেন আপনি, আপনি অনেক সুন্দর লেখেন, সত্যি অনেক সুন্দর লেখেন।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর লেখার জন্য। আচ্ছা, কোমরে ব্যথা হয়ে যেতেছে বসে থাকতে থাকতে। সোহেল রানা, হ্যালো আপু, কেমন আছেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সোহেল রানা, আমি ভালো আছি, কিন্তু ধন্যবাদ কিসের জন্য ভাইয়া? এটা তো বললে না। আহ, এই যে আম্মাজান, দেখছেন? আমি তোমার লাইভ শেষ হবার পর আমি সবার বাড়ি যাব। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। সবার বাড়ি ঘুরে আসবেন, এতে আপনারও লাভ হবে, যাদের বাড়ি যাবেন তাদেরও লাভ হবে। আমার বাড়িতে সবার আমন্ত্রণ রইল। হ্যাঁ, আমার সেলিম ভাইয়ার পক্ষ থেকে আমি বলে দিচ্ছি, সবাই আমার সেলিম ভাইয়ার পাশে থাকবেন, তাকে সাপোর্ট করবেন। আসলে শুধু তাকেই না, যারাই পেজে কাজ করতেছে সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। তাহলেই তো এগিয়ে যাওয়া সম্ভব, তাই না? কিছু একটা করা সম্ভব। আসলে আমরা যারা চাকরি করতেছি, পড়াশোনা করতেছি, এত যারা আমরা পড়াশোনা করতেছি বা যারা আমরা জব করতেছি, জবের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যদি ফেসবুকে একটু কাজ করা যায়, যদি এখান থেকে কিছু একটা ইনকাম করা যায়, তাহলে সেটা তো সবার জন্যই বেটার, তাই না? অবশ্যই বেটার। অনেকেই ব্যবসা করতেছে, সেই ব্যবসা রিলেটেড ভিডিও করতেছে। তো যে যেমনটা পারতেছে করতেছে। তো সবার জন্যই বলবো যে পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি সবাই কাজটা চালাই যেতে পারে, এক সময় অবশ্যই সফলতা আসবে। আহ, এই পথে শেষ কথা, ইনশাল্লাহ পাশে আছি এবং থাকবো, সবার জন্য দোয়া অবিরাম। ওকে, অসংখ্য ধন্যবাদ। আহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার পাশে থাকার জন্য। তবে হ্যাঁ, আপনাদের জন্য আরো একটা কথা। হ্যাঁ, সবাই সবার পাশে থাকা অবশ্যই জরুরি। সেই সাথে আরো একটা জিনিস জরুরি, সেটা হচ্ছে কি, টাইম মেনটেন করা। হ্যাঁ, আপনার পেজে ভিউ আসুক বা না আসুক, কম আসুক বেশি আসুক যাই আসুক, আপনি প্রতিদিন একটা টাইম মেনটেন করবেন। টাইম মেনটেন করাটা কিন্তু অনেক বেশি জরুরি। এবার আপনি 2টা ভিডিও আপলোড করেন বা 3টা করেন বা একটা করেন বা এর চেয়ে বেশি করেন, যতটুকুই করেন আপনি টাইম মেনটেন করবেন। যেমন আজকে 4টায় ভিডিও আপলোড করলেন, কালকে আবার 5টায় করলেন, এভাবে করলে কিন্তু হবে না। একটা টাইম মেনটেন করা লাগবে। আমি কিন্তু আগে টাইম মেনটেন করতাম না। আমার প্রথমে যারা আছে তারা হয়তো দেখলে বুঝতে পারবে, আমার পেজে কিন্তু আগে অনেক ভিউ ছিল। হুম, অনেক ভিউ ছিল, অনেক লাইক কমেন্ট ছিল। আমার একটা ছবি ছাড়লে সেখানে 2000 3000ও লাইক করতো। এখন কিন্তু আমার 100 লাইক আসতে কিন্তু কষ্ট হয়ে যায়। অনেকে হয়তো যারা আমার পেজে পুরাতন তারা অবশ্যই জানে, দেখে জিনিসটা, যে আগে যে কাজগুলো করতাম সেখানে আমার অনেক ইয়ে ছিল, ভিউ ছিল, লাইক ছিল, কমেন্ট ছিল। কিন্তু মাঝখানে একটা সময় আমি একটু গ্যাপ দিছিলাম, যেই সময়টা আমার মনিটাইজেশন চালু হয়ে যাওয়ার কথা ছিল, ওই সময়টা আমি একটু প্রবলেমের কারণে আমি একটু গ্যাপ দিছিলাম। সেই গ্যাপ দেওয়াতে কিন্তু আমি এমন ডাউন হয়েছি, কি বলবো, সেই ডাউন থেকে এখন পর্যন্ত উঠতে পারতেছি না, অনেক ডাউন হয়ে গেছি। তো ফেসবুক কিন্তু সবসময় আপনাকে সাজেস্ট করতে থাকে, সাপ্তাহিক একটা উইকলি চ্যালেঞ্জ আসে। হ্যাঁ, তো আপনি সবসময় সেই উইকলি চ্যালেঞ্জটা ফলো করার চেষ্টা করবেন এবং টাইম মেনটেন করবেন। 100% টাইম মেনটেন। টাইম মেনটেন ছাড়া কিন্তু আগায় যাওয়া সম্ভব না। ঠিক আছে, শুধু শুধু পেজে কষ্ট করতে থাকবেন, সেই কষ্টের কিন্তু কোনো ভ্যালু থাকবে না। টাইম মেনটেন কিন্তু অনেক 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 জরুরি। আকাশ দাস, অনেক সুন্দর। আকাশ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক টাইম পরে আপনি জয়েন হইলেন, জয়েন হওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ। মিরন ভাইয়া, আপু তুমি কি নুপুর পড়ো? আসলে নুপুরের পেছনে অনেক বড় একটা ইতিহাস আছে। নুপুর আমার খুবই পছন্দের একটা অংশ, কিন্তু আমার আসলে পড়া হয় না। এটার পেছনে অনেক লম্বা একটা হিস্টোরি আছে, সেটা বলতে গেলে এখন আহ, রাত পার হয়ে যাবে। তো ওইটা একদিন একটা আরেকটা লাইভে বলবো, বা অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো, কেমন? নুপুর আমার খুবই পছন্দ, আসলে অনেক পছন্দ। পায়েল পরে যে, পায়েলটা আমার খুব পছন্দ, কিন্তু আমার পড়া হয় না। রুবেল, শেখ রুবেল, একটু দেরি হয়ে গেছে। শেখ রুবেল, একটু দেরি না, অনেক দেরি হয়ে গেছে। আমি বলছিলাম 9টায় আসবো, কিন্তু এখন 10টা ওভার হয়ে গেছে। আমি কিন্তু বের হয়ে যেতাম, কিন্তু আমার সাথে আমার অনেকগুলো বন্ধু
একসাথে আছে, যার কারণে আমি বের হইতে পারতেছিলাম না, সবার সাথে কথা বলতেছিলাম এই জন্য। কেমন আছেন ম্যাডাম? আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর শেখ রুবেল অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনার অনেক লেখার অনেক ট্যালেন্ট, মানে আপনি আপনি অনেক ট্যালেন্টফুল, আপনার মধ্যে অনেক গুণ আছে লেখার, আপনি অনেক সুন্দর করে লিখতে পারেন। আপনি কিন্তু আপনার পেজেও কিন্তু এই লেখাগুলো অ্যাপ্লাই করতে পারেন, সুন্দর সুন্দর লেখা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম কি লিখছেন? আমি সরি ভাইয়া, আমি আসলে কমেন্টটা পড়তে পারলাম না, কমেন্টটা হয়ে গেছে, চলে গেছে, সরি। আপু আমি বেচে নতুন মন চাই সবাইকে। সরি ডিয়ার, আমার কমেন্টটা পড়তে পড়তে লেট হয়ে গেছে, সরি। আচ্ছা, অনেক সময় একসাথে কয়েকটা কমেন্ট আসলে চলে যায়, তো এর জন্য আমি দুঃখিত, আমি কমেন্টটা পড়তে পারলাম না, প্লিজ আরেকবার। এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপু। আমি তো আছি পরামর্শ দেওয়ার জন্য, আমি তো এর জন্য বলি যে প্রশ্ন করতে থাকেন, কোনো সমস্যা নাই। ফেসবুক রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে আমাকে করলে অবশ্যই জানতে পারবেন, কারণ আমার অনেক অনেক না, কিছু আইডিয়া আছে, কিছুটা আইডিয়া আছে, কারণ আমি ওই ফেসবুকের গাইডলাইন গুলা ফলো করি, তো তো এর জন্য আর কি আমার অনেক কিছু জানা থাকে। তো ওইখানে অনেক ইংলিশ লেখা থাকে, তো অনেক সময় দেখা যায় যে আহ, একটু সহজ বিষয়গুলো একটু জটিল করে লেখা থাকে, তো দেখা যায় সেক্ষেত্রে অনেকেই সেটা বুঝতে পারে না, মেনটেন করবে তো পরে বুঝতে পারে না, তো এই কারণে অনেকের না বোঝারই কথা। তো আমি গাইডলাইন গুলা মেনে চলার চেষ্টা করতেছি, যার কারণে আপনারা এই টাইপের প্রশ্ন করলে আমি হয়তো কিছুটা উত্তর দিতে পারবো। আমিনুল ইসলাম, বোন আমি শেয়ার করেছি। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এটাই তো কামনা, তাই না? সবাই সবার পাশে থাকবো, এটাই তো আশা। আমি পেছনে আমার মন চায় সবাইকে ফুলের ভালোবাসা দিতে, ফুলের ভালোবাসা কিভাবে দেব? সলিউশন। ফুলের ভালোবাসা আসলে, ফুলের ভালোবাসা জ্বলতে যে বলতে যেটা বোঝায় সেটা তো আসলে স্টার, হ্যাঁ। তো স্টারটা কিন্তু চাইলে সবাই কিনতে পারবে না, সবাই দিতেও পারবে না, ওইটার জন্য পাসপোর্ট লাগবে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকা লাগবে, সেই পাসপোর্ট অনুযায়ী ডলার এনরোচ করতে হবে, সেই ডলার এনরোচ দিয়ে তারপর আপনি স্টার কিনতে পারবেন, এছাড়া কিনা সম্ভব না, ঠিক আছে? যাদের পাসপোর্ট আছে, যাদের ডলার এনরোচ করা আছে ব্যাংকে, তারাই একমাত্র স্টার কিনতে পারবে, এবং যারা কিনতে পারবে তারাই তো সেন্ড করতে পারবে, তাই না? আমার কাছে এসে অনেকে স্টার চায়, কিন্তু আমি দিতে পারি না, এর জন্য আমি দুঃখিত। কারণ আমাদের পাসপোর্টের ইয়ে পাসপোর্ট রিনিউ করতে হবে, মেয়াদ শেষ, তো ওটা করতে দেওয়া হয়নি, ওটা করা হইলে তারপর আবার তখন ডলার এনরোচ করতে পারবো, তার আগে করতে পারবো না, পাসপোর্ট রিনিউ করা লাগবে। তো আমাকে অনেকেই এসে আমার কাছে স্টার চায়, আমি দিতে পারি না, এর জন্য সত্যি দুঃখিত। তবে আগামীতে চেষ্টা করবো, ঠিক আছে? তবে হয়তো একটু দেরি হবে, যেহেতু পাসপোর্ট রেনুর বিষয়, একটু দেরি হতেই পারে। আহ, রুবেল, পুরো পৃথিবীতে ব্রেকআপ দিব, শুধু একবার বলো ভালোবাসো, ভালোবাসিস আমায়। বাহ, দারুণ লিখেছেন। তুমি সবচেয়ে চমৎকার, সুন্দর, সংবেদনশীল এবং আশ্চর্য। তুমি আমার সব। হ্যাঁ রুবেল, অনেক সুন্দর লিখছেন। এক মুঠো ভালোবাসা, এক মুঠো সুখ যেন খুঁজে পাই দেখে তোমার মুখ। তোমার জ্যোৎস্না, আমার জ্যোৎস্না রাতের ফুল, তোমায় আমি দেখবো বলে হয়ে আছি ব্যাকুল। অসাধারণ রুবেল, অনেক সুন্দর লিখছেন, অনেক সুন্দর। আপনি এরকম সুন্দর সুন্দর কথাগুলো দিয়ে আপনার পেজে কিন্তু আপনি ইয়ে করতে পারেন, গল্প কবিতা লিখে লিখে ছাড়তে পারেন, মুখে বলেও ছাড়তে পারেন, ঠিক আছে? তো এখনো আছো? হ্যাঁ আছি তো, যেতে দিচ্ছে না কেউ, এর জন্য এখনো বসে আছি। এর জন্যই তো রাত্রে আসছি, 9টার পরে আসছি, যেন আহ গল্প করতে প্রবলেম না হয়। সবাই যখন চলে যাবে আমিও চলে যাব, থাকলেও মাঝে মাঝে চলে যাই। আপুর দেশের বাড়ি কোথায়, আপু কি বলবেন? হ্যাঁ বলবো, কেন বলবো না, আমার দেশের বাড়ি নোয়াখালী। আই নোয়াখালী মাইয়া। নোয়াখালীর ভাষা আমি জানি, বড় হয়েছি ঢাকাতে, তো আসলে ঢাকাতে শুধু বড়ই হইনি, আমার জন্মই ঢাকাতে।
তো যার কারণে আমি কেউ আমার বাড়ি জিজ্ঞেস করলে আমি টঙ্গী গাজীপুরই বলি, যেহেতু এখানে আমার বাড়ি ঘর সব। তো বাবার বাড়ি নোয়াখালী, সেক্ষেত্রে আর কি নোয়াখালীর মেয়ে আমি, কিন্তু নোয়াখালীর কোনো ভাষা আমার জানা নেই। কারণ নোয়াখালী যদি দেশের বাড়ি বলি তো অনেকেই তখন প্রশ্ন করতে থাকে, তখন বলে যে একটু নোয়াখালী ভাষায় কথা বলেন, কিন্তু আমি আসলে একটা অক্ষরও বলতে পারি না। আই, শুধু আইটাই পারি, আর কিছু পারি না, আর কিছু জানা নেই, শুধু আই। বোন, আপনি গলায় দিয়েছেন মালা, ফেসবুকে বাজে কমেন্ট করে অনেকে দেয় জানা না। আমার আমার ভাগ্য অনেক ভালো, আমি অনেক লাকি। সবাই এখানে, সবাই আমার ফ্রেন্ড, সবাই আমার বন্ধু ভাই, তো সবাই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে। সবাই আমার পেজ আলার মতো কোনো উল্টাপাল্টা কোনো ফালতু কোনো কমেন্ট নেই। আমার পেজটা একদম পানির মতো ধোয়া, খুব সুন্দর আমার পেজটা। যদিও নিজে নিজের পেজের প্রশংসা করতেছি, কিন্তু কিছু করার নাই। আপনারাও দেখবেন যে আমার পেজে দেখবেন সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। সবাই, সবাই, কেউ না, মানে উল্টাপাল্টা কমেন্ট করার মতো কেউ নেই আমার পেজে। সেটার জন্য জিজ্ঞাসা করলাম, কেননা আপনার ভাষা নোয়াখালীর মতো আসে না। হ্যাঁ ভাইয়া, ওই তো বললামই তো যে আমার জন্ম ঢাকাতে, এর জন্য আমি নোয়াখালীর ভাষার কথা বলতে পারি না। ওকে, পরে কিন্তু বলতে হবে। পায়েল পড়া কেন বাদ দিলেন? ভালো থাকবেন, দোয়া রইল। হ্যাঁ মিলন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি অনেকক্ষণ পাশে ছিলেন, অনেকবার কথা বলছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। সেফুদা কি লাইভে নাই? থাকলে ভালো হতো। কেন, আপনার কি সেফুদাকে প্রয়োজন? তাহলে আপনি সেফুদার লাইভে চলে যান। রুবেল, সত্যি তোমার মনটা অনেক ভালো, তাই? তোমার মনে কোনো হিংসা নেই, অহংকার নেই, অসাধারণ তুমি। আসলে বাঁচবো কয়দিন, হিংসা করে কি লাভ বলুন? এই জীবনের এই সময়টাতে যদি মানুষের জন্য ভালো কিছু করতে না পারি, বা ভালো কিছু করা বলতে যে শুধু গায়ে কেটে করা তা না, মানুষ কিন্তু মুখ মুখ দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে, তাই না? আমি যদি মানুষকে ভালো একটা কথা বলে মানুষকে উৎসাহিত করতে পারি, তো এটাই তো। আর ফেসবুকে অনেকদিন আগে লাইভ করছিলাম। এই লাইভটা আমার গাইডলাইন গাইডলাইনকে কমেন্ট আমাকে এটা ফল ধরা হয়েছে। ওটা কপি রেট কিভাবে কাটাবো একটু যদি জান। আহ, হ্যাঁ, এখানে আসলে না, ও কমেন্ট আসলে ক্লিয়ার ছিল না, স্পষ্ট। আচ্ছা যাই হোক, সোহেল রানা, আপনার যেই ভিডিওটাতে আপনার প্রবলেম আসছে, ইস্যু ধরছে, সেই ভিডিওটা আপনি অবশ্যই ডিলিট করে দিবেন, ঠিক আছে? সেই ভিডিওটা আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। এবং আহ, যখন আপনি লাইভে যখন আসবেন, তখন আপনার মুখ থেকে যেন কোনো উল্টাপাল্টা কথা না বের হয়। যেমন আমিও এখন বলতে পারবো না, কারণ বললে আমার এই ভিডিওটাতেও ইস্যু ক্রিয়েট হবে। উল্টাপাল্টা কথা বলতে কিন্তু অনেক কিছুই আছে, তো সেগুলো বলা যাবে না। কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলা যাবে না। এই যে প্রশ্ন করতেছেন, প্রশ্ন করতেছি, উত্তর দিতেছেন বা দিতেছি, হুম, স্বাভাবিক কথাবার্তায় থাকতে হবে। হ্যাঁ, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করা যায়, ভালো কথা বলা যায়, সেদিকটা ফোকাস করবেন। কোনো রকম উল্টাপাল্টা কোনো কথা বলে যাবে না, কোনো রকম না। উল্টাপাল্টা কথা বলতে কোনো কষ্টদায়ক কথা কোনো আমি আসলে এখন এখানে ওইভাবে বলতে পারতেছি না। চেষ্টা করবো কমেন্টে লিখে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনার ওই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে হবে। ওই ভিডিওটা যতদিন থাকবে পেজের ইস্যু কিন্তু দূর হবে না। আর এরপর আপনি অবশ্যই লাইভে আসবেন এবং সিম্পলি কথা বলবেন, সাধারণ কথা বলবেন। হ্যাঁ, যদি কিছু বলতেই না পারেন, অন্তত হাই হ্যালো টুকিটাকি ছোট ছোট কথা বলবেন, চুপ থাকবেন, ফেসটাকে সামনে এনে লাইভে বসে থাকবেন, কেমন? এতেই দেখবেন যে আপনার ছোট ছোট যে ইস্যুগুলো আছে, প্রবলেমগুলো আছে, সেগুলো কেটে যাবে। সোহেল রানা, এমডি সোহেল রানা, হাই। হাই, কেমন আছেন? অনেকদিন আগে আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, তারপর ওই কপির কপির একটা যাচ্ছে না। কথাটা কিন্তু আমি অনেক ভালোভাবে বুঝতে পারিনি, ক্লিয়ার বুঝতে পারিনি। একটা পেজে যখন একটা ইস্যু তৈরি হয়ে যায়, সেটা কিন্তু আপনি ভিডিও ডিলিট করার সাথে সাথে কিন্তু সেটা দূর হয়ে যায় না। সেটা দূর করতে কিন্তু একটু সময় লাগে।
তখন ওই যে ফেসবুক যে গাইডলাইন গুলো দিতেছে, হ্যাঁ, আপনার যে সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জ গুলো দিতেছে ওই অনুযায়ী আপনি কাজ করতে হবে এবং আপনাকে পেজ সামনে এনে লাইক করতে হবে। আর আপনি যখন পেজটাকে সামনে এনে যখন আপনি লাইভ করা শুরু করবেন তখন আপনার ছোট ছোট যে প্রবলেম গুলো আছে সেগুলা কেটে যাবে। আমি একটা পেজ খুলেছি, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। হ্যাঁ রুবেল, অবশ্যই সাপোর্ট আমি তো করতেছি, সবাইকে করার চেষ্টা করতেছি, বাকিদেরকেও বলতেছি সবাই সবাইকে সাপোর্ট করবেন। কেমন রুবেল, আপনি এখানে পেজে লাইভে যারা যারা অংশগ্রহণ করছে এখানে অনেক নতুন মানুষ আসছে, সবাইকে রিয়াকশন দিবেন, লাইক লাইক দিবেন, কেমন লাইক দিবেন, পারলে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন, এতে করে সবাই সবার সাথে এঙ্গেজড হয়ে যাবেন। কেমন, এটা কিন্তু সবার জন্যই উপকার হবে। মিষ্টি পরি কেমন আছেন? শামীম, আহ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। রানা, আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছি, অনেক দিন হয়েছে, তবুও সে কপি, এটার প্রবলেমটা যাচ্ছে না। ওই তো বললামই তো, ওই সমস্যা যেগুলো আস্তে ক্রিয়েট হয় ভিডিও ডিলিট করার সাথে সাথে সেগুলো যায় না, তার জন্য আবার আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, তারপর যাবে। সোহেল রানা, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি সোহেল ভাইয়া আমি ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে অ্যাড হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার ভালোবাসা অভিনন্দন। সিঙ্গেল ছেলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিঙ্গেল ছেলে কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনাকে দেখলাম। শামীম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ শামীম ভাইয়া আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ আপনাদের ইয়েটার জন্য আরেকটা কথা, যে ভুলে গেলাম, মনে করে আবার ভুলে গেলাম, ওই ইস্যুটা কিভাবে দূর হবে সেটার জন্য একটা কথা মনে পড়ছিল, কমেন্টের রিপ্লাই দিতে যেয়ে আমি আবার খেয়ে ফেলছি, মনে আসতেছে না। আচ্ছা আমি আবার যদি মনে হয় তাহলে আমি অবশ্যই বলবো, কেমন। আজকে লাইভ আমার সাথে অনেক টাইম জুড়ে অনেকেই ছিলেন, সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন, আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু বের হয়ে যাব, কেমন। গুড নাইট আপু, আমি যেখানে আছি এখন রাত 12:30। ও মা, 12:30 কোন দেশে এটা? 12:30, 10:30, 12:30, 2 ঘন্টার ডিফারেন্স, তার মানে কি সৌদি? সৌদিতে তো মনে হয় 2 ঘন্টা না যেন 2.5 ঘন্টা। সিঙ্গেল ছেলে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শফিউল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? পায়ের মধ্যে ব্যথা ধরে গেছে বসে থাকতে থাকতে, দাঁড়ায় দাঁড়ায় লাইভ করা লাগবে, বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়। আচ্ছা, একটু পানি খাই। বাংলাদেশের রাতে 10:30 বাজলে সৌদি আরবে এখন বাজে রাতের 8:30। ও আচ্ছা, আসলে এগুলো আমার মনে থাকে না, আমার তো আসলে সৌদিতে কেউ নাই, কিন্তু আমি জানি যে 2 ঘন্টা টাইমের ডিফারেন্স, সেটা কম না বেশি সেটা খেয়াল থাকে না। তো আপনি কোন দেশে আছেন যেখানে এখানের থেকে 2 ঘন্টা বেশি, সেটা কোন দেশ? তান্নি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম তান্নি, আমি ভালো আছি। তুমি আজকে অনেক লেট করে ফেলছো আসতে আসতে, আমি কেবলই বের হব হব ভাবছি। সিঙ্গেল ছেলে, আমাকে চিনতে পারলেন কেমনে? চিনতে পারলাম কেমনে, ওই যে নাম সিঙ্গেল ছেলে,
এই সিঙ্গেল ছেলে বলতে তো একটা ছেলেই আছে আমার পেজে, আর তো কেউ নাই। এমন নাম আমি আর কখনো পাই নাই, এর জন্য মনে আসছে। কিন্তু আপনার নাম মনে নাই, নাম মনে রাখতে পারি না। আপনার ফেসবুক পেজটা তো নাম দিয়ে খোলা না, যার কারণে আমি নামটা জানি না, নাম মনে থাকে না। আমি বাংলাদেশ, ঢাকা। আমার বড় ভাই থাকে সৌদি আরবে। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি তো একটু আগে আমাকে কমেন্ট করলেন যে আপনি এখন যেখানে আছেন সেখানে রাত 12:30 বাজে। এর জন্য তো জিজ্ঞেস করছি যে আপনি কোন দেশে আছেন। কারণ বাংলাদেশে থাকলে তো সব জায়গায় 8:30টাই 10:30টাই বাজে, তাই না? তান্নি, খুব সুন্দর লাইভ চলছে, সবার জন্য ভালোবাসা অভিরাম, তাই? তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। তুমি কবে লাইভে আসবা সেটা বলো, তোমাকে তো দেখি না, তোমাকে তো দেখার খুব ইচ্ছা। কি আসবা না নাকি কখনো? সবসময় খালি পিছন দেখাবা, সামনে দেখাবা কখন বলো? ভূত ভূত লাগতেছে, গরমে ঘেমে টেমে আমি অস্থির হয়ে গেছি। আমার পাগলি কেন জানি আজকে খুব, কি খুব, এটা এটা মানে কি সুন্দর? আজকে শাড়ি পরছি, শাড়ি, শাড়ি পরেছি। শাড়ি পরছি ওই যে আপনার জন্য ভিডিও বানাইছি না, আপনি আমাকে ভিডিওর জন্য বলছিলেন না, আপনাকে তো অনেকদিন ওয়েট করাইছি, তাই না? ভিডিওটা করা জরুরি ছিল। সেই ভিডিও করার জন্য আমি শাড়ি পরেছি, শাড়ি পরে ভিডিও করেছি। ভিডিও তো অবশ্য আরো সুন্দর দেখা যাবে, কারণ ভিডিওটা তো করি কি বলে ফিল্টার দিয়ে। ফিল্টারে তো একেবারে সুন্দরী সাদা ভূত দেখায়। লাইভে আসলে তো দেখায় কেমন ঘোলা ঘোলা পেতনি পেতনি। আর স্ন্যাপচ্যাটের ফিল্টার দিয়ে করলে ওরে আল্লাহ, স্ন্যাপচ্যাটের ফিল্টারে তো মানুষকে চেনাই যায় না, কি সুন্দর দেখায়, সবাই মনে করে আহারে কি জানি সুন্দরী। আসলে ঘোড়ার ডিম, সুন্দর টুন্দর কিচ্ছু না, সব হলো ফিল্টারের চমক, ফিল্টার সুন্দরী। আপু একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। ইটস ওকে তান্নি, কোনো ব্যাপার না, তুমি যা আসছো এতেই আমি খুশি। আমি ম্যাক্সিমাম সময় দেখি যে তুমি আমার প্রত্যেকটা লাইভেই একটু হইলেও অ্যাটেন্ড করতে পারো, তার জন্য ধন্যবাদ। আমি আপনার লাইফে আসছিলাম, লাইফে না লাইভে। হ্যাঁ আসছিলাম। সিঙ্গেল ছেলে এই নামের এই আইডিটা থেকে আমাকে অনেকবারই কমেন্ট করা হয়েছে লাইভ। সময় পাইলে আইসেন আমার বাড়ি, ধন্যবাদ, গুড নাইট। ওকে আমিনুর ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই চেষ্টা করি সবার বাড়ি বাড়ি ঘুরে আসার, যদি সময় পাই। হয়তো মাঝে মাঝে একটু লেট হয়ে যায়, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করি। কেউ বলতে পারবে না যে শিল্পা আপু কাউকে সাপোর্ট করে না। ঠিক আছে আপু, আমি লাইভে আসলে আপনাকে জানাবো আপু। হ্যাঁ তান্নি, অবশ্যই। ও তান্নি, ভালো একটা কথা মনে পড়ছে, তোমাকে আমি মেসেঞ্জারে মেসেজ দিছিলাম, তুমি হয়তো খেয়াল করো নাই। তোমার ছবি, তোমার এই যে ফেসবুক তোমার পেজে যে প্রোফাইল পিকটা দেয়া, এই প্রোফাইল পিক দিয়ে অন্য একটা মেয়ের আইডি খোলা। ঠিক আছে তো, ওইটা আমি স্ক্রিনশট দিয়ে আমি তোমাকে মেসেঞ্জারে ছবি দিছিলাম, যে এটা কি তুমি না অন্য কেউ। তোমার ছবিটা অন্য কেউ সম্ভবত ইউজ করতেছে, কারণ তোমার ভাষা আর ওই মেয়েটার ভাষা এক না, তাতে করে মনে হইলো যে এটা হয়তো ফেক আইডি হবে কোনো। তো আমি তোমাকে সাথে সাথেই দেখার সাথে সাথে আমি তোমাকে মেসেঞ্জারে পাঠাইছি, তুমি দেখে নিও কেমন। আপনার বাসা কোথায় জানতে পারি? হ্যাঁ, সবাই তো জানে আমার বাসা কোথায়, টঙ্গী গাজীপুর। আপু আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ তান্নি, অসংখ্য ধন্যবাদ। তুমিও অনেক সুন্দর, অনেক কিউট। তুমি যে মিষ্টি মিষ্টি করে সিলেটি ভাষায় কথা বলো, আমি একটুও বুঝি না। আমি একটুও বুঝি না, কিন্তু শুনতে ভালো লাগে, তোমার ভয়েসটা অনেক মিষ্টি। আমার মাথা থেকে ইচ্ছা মতো চুল উঠতেছে। মাঝখানে কতদিন গ্যাপ ছিল, এখন আবার চুল করতেছে। মেয়ে মানুষের একটাই ব্যায়াম না, চুল পড়ে যাও। চুল পড়ে পড়ে টাকলা হয়ে যাবো দেখতেছি, কমে যেতেছে আমার চুল।
সিঙ্গেল ছেলের নামটা যেন কি বলছিলেন, মনে নেই, ভুলে গেছি আসলে। অনেকেরই তো নাম মনে থাকে না। অবশ্য যারা পেজে নাম দিয়ে যাদের পেজটা খোলা, ওই নামগুলো দেখলেই অনেকের কথাই মনে, নাম মাথায় থাকে, মনে থাকে, কিন্তু এই নামগুলো কখনো মনে রাখতে পারি না, মনে থাকে না। তুমি কি আমার কথা শুনছো? আমি যে তোমাকে কিছু বলছি, আশা করি শুনছো। যেহেতু পরে আবার কমেন্ট করছো, তার মানে তুমি এখনো আছো। তুমি চেক করে দেখো কেমন, যে তোমার পেজটাকে কেউ ইয়া করতেছে কিনা, ফেক আইডি হিসেবে ব্যবহার করতেছে কিনা, খেয়াল করো। ওই চাঁদ মুখে যেন লাগে, কি লাগে না গো জ্যোৎস্না, ঘরে থাকা সারাটা জীবন নইরে। সবাইকে আসসালামু আলাইকুম। আমিনুর, এটা কেমন কমেন্ট হইলো? আমি তো আগামাথা কিছুই বুঝলাম না। আসসালামু আলাইকুম সেটা তো বুঝলাম, কিন্তু আহ, তার আগের লেখাগুলা কেমন যেন একটু অগোছালো। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। দেলোয়ার খান, আপনি অনেক সুন্দর। দেলোয়ার খান, আপনি কি আমার পেজের নতুন ভাইয়া? অবশ্যই জানাবেন আপনি আমার পেজের নতুন কিনা, নামটা মনে হচ্ছে নতুন। অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য। কি ব্যাপার, কমেন্ট করে কমেন্ট ডিলিট করে কারা? এই মানুষগুলোর একটু দেখার দরকার না? কমেন্ট করে করে আবার ডিলিট করে কেন? কারণ কি? কি সমস্যা? ডিলিট করা হচ্ছে কেন? আচ্ছা, আমি বের হয়ে যাব, অনেক টাইম হয়েছে আসছি, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে ফেলে না ঝটপট, আমি বের হব। ওই ফোনটা কি চার্জ হয়েছে? আমার প্রিয় কালার, আপনি কিভাবে ওকে, ধন্যবাদ আপনাকে। আমার প্রিয় কালার, ও মানে কি, আজকে আমি নীল শাড়ি পরছি সেটা আপনার প্রিয় কালার, এটাই? কালারটা আমারও খুব ভালো লাগে। প্রিয় বলতে যা বোঝায় সেটা না, কিন্তু ভালো লাগে, সব কালারই ভালো লাগে। তবে আমার একটু হালকা টাইপের কালারগুলো আমার একটু বেশি ভালো লাগে। ম্যাক্সিমাম আমি ব্ল্যাক এন্ড হোয়াইট, এই দুইটাই কালার আমি বেশি পরি। তবে আমার ফেভারিট কালার হচ্ছে লাইট পিঙ্ক, হালকা গোলাপি যেটা, ওই ওই কালারটা আমার খুব পছন্দের। যদিও আমি ওই কালারটা খুব কমই করি, আমার কালো এবং সাদা এই দুইটা বেশি করা হয়। আচ্ছা, ও ভালো কথা মনে পড়ছে, এটা আপনার প্রিয় কালার, আপনার প্রিয় একটা গানও আমি আজকে রেকর্ড করলাম। তাহলে আপনার প্রিয় কালার পরে আপনার প্রিয় গান রেকর্ড করা হয়ে গেছে, জিনিসটা কেমন হইলো বলেন তো? আপনি তো নাচেই তো অনেক কিছু পাওয়া গেলেন, পছন্দের কালার, পছন্দের গান, তাই না? অনেক মিলে গেছে। যাক, আপনি আমাকে ওই গানটা রিকোয়েস্ট করাতে কিন্তু আমার ওই গানটা দেখা হয়েছে। গানটা আমি আগে দেখছি, বাট এতটা ভালো করে আমি কখনো শুনি নাই। আপনি বলার পর আমি গানটা একটু ভালো করে শুনছি, তো গানটা আমার কাছে ভালো লাগছে। গানটা অনেক সুন্দর, অনেক আগের পুরানো গান, কিন্তু গানটা আসলেই সুন্দর। ধন্যবাদ এত সুন্দর একটা গান সাজেস্ট করার জন্য। আগামীতেও সাজেস্ট করবেন। যদি যে গানগুলো পছন্দ হয় আপনাদের, ওই গানগুলো সাজেস্ট করবেন, আমি চেষ্টা করব। তবে হ্যাঁ, সব গান কিন্তু ফেসবুক দেয় না। তো যে গানগুলো ফেসবুকের সাথে মিলে সেই গানগুলোই আমি ইয়া করতে পারবো, তার বাইরে না। তবে অবশ্যই সাজেস্ট করবেন, আমি ট্রাই করব। ঠিক আছে আপু, আজকে নেটওয়ার্ক খুব বেশি সমস্যা করছে। হ্যাঁ তান্নি, বুঝতে পারতেছি। নেট শুধু তোমাদের এখানে না, আমাদের এখানেও ইদানিং প্রায় সময় নেটে ডিস্টার্ব করতেছে, প্রায় সময়। দেখো না, আমি মাঝে মাঝে লাইভে ঢুকলে এইরকম চ্যাপ্টা হয়ে যায়, চ্যাপ্টা দেখাইতেছে, দুইবার তিনবার করে লাইভ কেটে যাইতেছে, এরকম একটা অবস্থা।
আজকে একটু মোটামুটি একটু ভালো আছে। আজকে লাইট কাটে নাই, একবারই একটা নাই বসে আছি, একটা নাই করতে পারলাম। তো যাই হোক, তোমাকে কিছু বলছিলাম সেই জিনিসগুলো একটু খেয়াল করো, কেমন? আচ্ছা আমার পাগলি, আপনার নামটা যেন কি আমার মনে নেই, নামটা একটু লিখলে খুশি হইতাম। ইকবাল খান, এমডি ইকবাল খান, হাই। হাই ইকবাল। ফাহিম আহমেদ, কিতা খবর খালামুনি? খুব ভালো, তুমি কেমন আছো? ইকবাল খান, হ্যালো। হাই আর হ্যালো, আর কিছু কি বলার নাই? সুমন, ও সরি সুমন, আসলে আমার নামটা মনে থাকে না আসলে। ওই যে আপনি তো পেজের মধ্যে আপনার নামটা দেন না, এর জন্য নাম মনে থাকে না। আগামীতে চেষ্টা করবো মনে রাখার, মনে থাকে না তার জন্য স্যার। আকাশ চলে আসছেন, সুন্দরী, আপনি কি সুন্দরী ছাড়া আর কিছু লিখতে পারেন না? আর কোনো কথা নেই? এতক্ষণ কোথায় ছিলেন, এখন আবার হঠাৎ করে কোথা থেকে চলে আসলেন? আমি তো এখন বের হয়ে যেতাম, আমাকে দেখতে পারতেন না, আমার কোমর ব্যথা হয়ে গেছে বসে থেকে। এখন আমি বের হয়ে যাই কেমন? অনেকটাই হয়েছে, আসছে, অস্থির লাগতেছে এখন। ইকবাল খান, কেমন আছেন গো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ইকবাল খান, আপনি কেমন আছেন? আপনারে না দেখলে ভালো লাগে না, তাই আবার আসলাম। আমার না দেখলে ভালো লাগে না? এমন পচা একটা চেহারা, সেটা না দেখলে ভাল লাগে না, সেটা দেখার জন্য আবার আসছেন? বিশ্বাস হইল না? গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। অনেক টাইম সবার সাথে গল্প করলাম, গল্প করতে করতে ক্লান্ত হয়ে যেতেছি, আর বসে থাকা সম্ভব না। এখন বিদায় নিচ্ছি কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার কথায় যদি কেউ কোনো কিছু ভুল পান, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আমি যদি ভুল কিছু বলে থাকি, কাউকে যদি মনে কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। লাস্টে একটা কমেন্ট পড়েই যাই, আমার পাগলি। ওকে কবি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া ও এক সাগর সমান ভালোবাসা রইল আপনার জন্য, মিষ্টি মেয়ে আজকে নিজেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, সবার জন্য অসংখ্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আকাশ, মাশাল্লাহ, আপনি দেখতে খুবই সুন্দর। থ্যাংক ইউ আকাশ। ঘুম চোখে রিকমেন্ড লেখা হয়েছে ভুল, এই কারণে ডিলেট। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে আকাশ, আল্লাহ হাফেজ। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন কেমন? আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে। ইস তুষার ভাইয়া, এই মাত্র